had anything negative about Dev, আমি এখন চাইলে মেসেজ খুলে দেখাতে পারি। I have always said positive stuff about him. যে আমি এই ক্যারেক্টারটা এখন করতে চাই না, তখন দেবদা তোমাকে এরকম কোনো প্রপোজাল দিয়েছিল যে ঠিক আছে বনি তুই এই ক্যারেক্টারটা করিস না, অন্য একটা চরিত্র দিচ্ছি তুই সেটা কর, এরকম কোনো কনভারসেশন হয়েছে? না, অন্য কোনো ফিল্ম নিয়ে কথা হয়নি, বাট বলেছিল এটাও বলে দিই যে আমি কিন্তু দেব বলি কারণ দেব নিজে বলেছে দেব বলতে। দেবকে কিন্তু তুই বলি না, তুমিই বলি। দেব দা বলি না কারণ দেব নিজেই বলেছে দেব বলেই বল তুই আমাকে। তো সেই জন্য ক্ল্যারিফাইড। হ্যাঁ। তো তো সেটা মানে অনেক আপস এন্ড ডাউন দিয়ে গেছি, যেখানে পিপল হ্যাভ সেড, মিডিয়াতে ছড়িয়ে গেছিল যে এদের ব্রেকআপ হয়ে গেছে বিকজ অফ লট অফ থিংস। কারণ কৌশানি এর সাথে সিনেমা করছে মানে ওর সাথে সম্পর্ক আছে, বনি এর সাথে সিনেমা করছে মানে এর সাথে কিছু একটা চলছে। সেই জিনিসগুলো প্রচুর দেখে নিয়েছি। হয়েছে যে আগেও ওকে বলেছে যে ঠিক আছে বনি আছে থাক না, কি আছে আমার সাথে তুমি ঘুরতে যাও। তো মানে ওই ওপেনলি সেখানে না অ্যাক্টর নাম নিতে হবে না, বাট হ্যাঁ অ্যাক্টরস প্রোডিউসার মানে টিমের লোকেরা হ্যাঁ তো এরকম বলেছে ডাইরেক্ট এরকম বলেছে। হ্যাঁ 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 তো এটা জানা সত্ত্বেও যে তোমার সাথে একটা হ্যাঁ, প্রপার হ্যাঁ, রিলেশনশিপ হ্যাঁ, আছে হ্যাঁ। সেটা জানা সত্ত্বেও সো পিপল আর দেয়ার, মানে ওরা চেষ্টা করে লোকেরা, তো সেটা বল মানে এন্ড আই হ্যাভ সিন এন্ড তার জন্য সে মানে সেই প্রোডাকশন হাউস থেকে সরে যাওয়া বা সেই হিরোর সাথে আর কাজ না করা সেগুলো হয়েছে। হাই, দিস ইজ বনি সেনগুপ্তা এন্ড ইউ আর ওয়াচিং মি অন সানি জি শো বাই লুফট দ্য এয়ার। Alright, ladies and gentlemen, welcome to another interesting episode of the Sunny G Show. And Sunny G Show जो है अभी ये मुंबई में माहौल नहीं है, अभी ये कोलकाता में माहौल है, बिकॉज यहाँ पे दुर्गा पूजा चालू था एंड दुर्गा पूजा का दशहरा अभी खत्म हो गया है। तो दशहरा जो मनाया जाता है वो यूजुअली फैमिली बोलो, दोस्त बोलो, भाई बहन, ये लोगों के साथ मनाया जाता है, राइट? तो मेरे जो बड़े भाई है बॉनी भाई, उनके साथ अभी मैं ये दशहरा मना रहा हूँ बिकॉज ऑफ द फैक्ट दैट वी आर गोइंग टू बी हैविंग अ वेरी वेरी फैसिनेटिंग कन्वर्सेशन। বনিদা কেমন আছো? অসাধারণ, খুব ভালো আছি। লাভ ইউর স্মাইল। হ্যাঁ, কতজন তোমার স্মাইলে, কটা মেয়ে আজ অব্দি তোমার মনে আছে, খেয়াল আছে কতজন স্মাইলের তারিফ করেছে খালি আমাকে বলো? কেন মার খাওয়াতে চাইছি না না, অনেকে অনেকে মানে দে হ্যাভ অলওয়েজ সেড এন্ড রাজদা অ্যাকচুয়ালি মানে আমি এটা থেকে আমার মনে পড়লো রাজদা when he selected me he told me that you have a very innocent smile which will help you in future. In which way I did not know. But কাজের ক্ষেত্রেও হতে পারে, অন্যান্য, বাট ঠিক আছে, উইল কিপ দি আদার পার্ট অ্যাপার্ট বিকজ অবভিয়াসলি মার খাওয়ার ব্যাপারটা দিদি শুধু তাহলে দাদাকে না আমাকেও মারবে তাহলে এই হচ্ছে কি ব্যাপার। বাট শোনো, রাজদার সাথেই তোমার খুব সুন্দর একটা বিগিনিং, রাইট? এন্ড ইফ আই এম নট রং, আফটার বিফোর ইউ গট সিলেক্টেড, তার আগে তুমি রাজদার সাথে তুমি দাদাকে অ্যাসিস্টও করেছিলে, ইউ গট লার্নড আ লট ফ্রম হিম অ্যাজ ওয়েল, রাইট? আমি যদি তোমাকে 2014-তে আই বিলিভ তুমি স্টার্ট করেছিলে, দিস ইজ 25, অলমোস্ট 11 ইয়ার্স, রাইট? এই 11 বছরে তোমার ক্যারিয়ারের যদি আমি তোমাকে টপ 3 বেস্ট ফ্ল্যাশব্যাক জিজ্ঞেস করি, সেটা কি হবে? I think I first assisted my dad, then I became an actor through theater, মানে থিয়েটার করতাম and থিয়েটার থেকে আমি মানে তখন ইন্টারেস্ট জাগলো যে এবার I should try in films also, বাট তখন I did not have that outlook, মানে একটা ফিজিক দরকার হয়। So I had thought কে ঠিক আছে চলো I'll do character roles or maybe যেটাতে একটু ভালো স্কোপ থাকবে সেরকম টাইপ অফ roles. I never thought I'll become a hero. তো one day I was অ্যাসিস্টিং, মানে আমি চেষ্টা করছিলাম যে এসবিএফ এ যেহেতু যা হয় যে বাবা ডিরেক্টর ছিল, মা অ্যাক্ট্রেস ছিল, তো সেখান থেকে না একটা ইজি হয় হচ্ছে যে ইউ ক্যান রিচ ইউর কন্ট্যাক্টস ইজিলি। অফকোর্স। তো সেই কন্ট্যাক্টের কাছে মানে হচ্ছে আমার পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল শ্রীকান্দা। শ্রীকান্দার কাছে গিয়ে আমি রিকোয়েস্ট করেছিলাম, আমার ছবি দিয়েছিলাম যে দাদা যদি কিছু কাজ টাজ করা যায় বা কিছু যদি কাউকে অ্যাসিস্টও করা যায় সেটা আমাকে জানিয়ে। সেখান থেকে একদিন কল আসে এবং আমাকে ডাকা হয়, রাজদা ওয়ান্টস টু মিট ইউ। শ্রীকান্দা আমাকে বলল ঠিক আছে, দ্যাট টাইম আই ওয়াজ অ্যাসিস্টিং, সো আই থট মেবি অ্যাসিস্ট করার জন্যই ডেকেছে। তো আমাকে বললো যে এরকম একটা ক্যারেক্টার আছে, আই ওয়ান্ট আ বয় নেক্সট ডোর, তো আমি তোকে ভাবছি। কি আমাকে? বললো যে হ্যাঁ মানে তুই এটা পারিস? আমি বললাম না। তুই ওটা পারিস? আমি বললাম না। সবেতে না বলেছিলাম, হলো না, আমার দ্বারা হলো না। বললো বাকি সব কিছু আমি করিয়ে নেবো, তুই চাপ নিস না।
তুই শুধু ওয়েট লস কর। আমি আই ওয়াজ আই থিঙ্ক দ্যাট টাইম 90s মানে 90 কেজি, তো সেখানে আমি বললো ইউ হ্যাভ টু কাম টু 30s। তো মানে অ্যান্ড আই হ্যাড আ টাইম অফ 6 মান্থস। 6 মান্থের মধ্যে আই হ্যাড টু লুজ 30 কেজি, মানে একটা বাচ্চাকে বা একটা আরেকটা ছেলেকে লুজ করা Yeah, আমার মধ্যে থেকে। absolutely. সো ইট ওয়াজ লাইক দ্যাট। বাট আই হ্যাড লস্ট around 22 kgs and he was very happy, he was very impressed. That time we started and যেটা you were saying যে আমি রাজাকে আগে অ্যাসিস্ট করেছি, উল্টো I became an hero, then I started assisting রাজা, আচ্ছা। because I felt যে after বরবাদ I need to learn a lot more technicalities, framing sense, because কি হয় না, when you do theaters you have open space, একদম। মানে you can move around, তুই যেখানে যাচ্ছিস যেদিকে ইচ্ছা ঘুরছিস হুম। সেটা থাকে, and when you come to films you have to understand that you have a frame, যেরকম আমরা এখানে বসে আছি we have a frame, I cannot go out and talk. তো সেই জিনিস আমি কাউকে ওভারল্যাপ করছিলাম, কারোর লাইট কেটে দিচ্ছিলাম, Correct. তো সেই টেকনিক্যাল জিনিসগুলো আই ওয়ান্টেড টু লার্ন মোর। সেই জন্য আই স্টার্টেড অ্যাসিস্টিং রাজদা। I first assisted him in Jodha, Dev, Mimi. So ওখান থেকে then after that Parvona, then it went on. So 3 flashbacks প্রচুর বকে ফেলেছি। না না বলো বলো, আমি তো চাই মন খুলেও কথা বলবো, সেটার একদম জন্যই না, তো বসা। 3 flashbacks, if I say definitely first would be this, যেটা আমি বললাম যে রাজা থেকে কল আসা, select হওয়া, this was the beginning. So Right. obviously that will always remain in my heart. Correct. Second would be Parvona, because of the film. It was a blockbuster. রেসপন্স দারুণ ছিল। অসাধারণ, it was a blockbuster. I met Koshani. Our journey started. I still remember যে ওর ওয়ার্কশপ যেদিন ফার্স্ট শুরু হয় I met her that day. আমি তখন রাজাকে অ্যাসিস্ট করি, so আমি রাজার অফিসেই বসতাম, কম্পিউটারের সামনে বসেছিলাম, হঠাৎ করে এলেন উনি। তো সেখান থেকে ওই যা হয় একটু চোখাচোখি, মানে জানতে পেরেছি যে আমি করছি একটা সিনেমা, তখন করেছি একটু সিনিয়র এইসব ব্যাপার। এখন কে সিনিয়র যাই না, যাকে এখন এখন বাড়িতে এখন দিদি সিনিয়র, এখন দিদি তুমি দিদি, দেখবে হ্যাঁ। এটা, আমরা দুজনেই বলছি তুমি সিনিয়র। ওরে বাবা একদম এখন ম্যাডাম জি, ওই সানি জি, ম্যাডাম জি। তো সেইটা, তো that would be my second flashback, and third would definitely be my যেটা আমি বলবো যে not a good flashback but a flashback which I'll remember when the ED thing happened with me. So that will remain in my heart because I think that was a learning process. Everyone says negative stuff about it, but I took it in a positive way. যে মানে এরকম একটা জিনিস আমার সাথে হয়েছে, সো আই উইল বি মোর অ্যাওয়্যার যে নেক্সট আমি যখন কাজ করব আই উইল সাইন অ্যান এগ্রিমেন্ট ফার্স্ট, দেন আই উইল গো হেড। আমি যে বোকামিটা করেছিলাম যে আমি মানুষকে বিশ্বাস করেছিলাম, এগ্রিমেন্ট ছাড়া কাজ করেছিলাম, সো দ্যাট ওয়াজ মাই মিস্টেক। আমার কিন্তু টাকাটা নেওয়াটা ভুল না, মানে ইফ ইউ আর ওয়ার্কিং আন্ডার সামওয়ান, সে কোথা থেকে টাকা পাচ্ছে ইউ ডোন্ট নো, অফকোর্স। সো আমিও সেটা জানতাম না আমি কোথা থেকে ও টাকাটা কোথা থেকে দিয়েছে আমাকে। সো আমার যেটা উচিত ছিল, যেটা আমাকে ওদের তরফ থেকে অফিসারদের তরফ থেকে বলেছিল যে তোমার একটা সিগনেচার যদি থাকতো, কোনো একটা পেপারে, একটা লিগ্যাল পেপার ওয়ার্ক থাকতো, তোমায় কিছু করতে হতো না, ইউ উড হ্যাভ বিন সেফ। তুমি সেটা ফেরতও দিয়ে দিয়েছিলে। একদম, আমি টাকাটা ফেরত দিয়েছিলাম, এন্ড সেটা নিয়ে লট অফ পিপল ডিড নট স্পিক, মানে লট অফ দ্য চ্যানেলস ডিড নট স্পিক। যখন আমি ওই সিচুয়েশনের মধ্যে ছিলাম, লট অফ চ্যানেলস ওয়ার আফটার মি, মানে রীতিমতো আফটার মি, বাট সেখান থেকে আই থিঙ্ক when I returned the money, no one spoke about it. So that was a different. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে উই টক অ্যাবাউট মিডিয়া, ইউনো অফকোর্স ইন মাই কেস ইটস এ ডিফারেন্ট থিং, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার জন্য ফ্রিডম ইয়ে আছে হোয়াট এভার। অনেক সময় দেখি কোনো নেগেটিভ সিচুয়েশনে বিকজ অফ টিআরপি অ্যান্ড বাজ, অ্যাক্টার্স হোক, সেলিব্রিটিজ হোক, হোয়াট এভার, ভেরি সফট টার্গেটস, রাইট? ঠিক আছে, আমরা সব বুঝলাম যে টিআরপির জন্য তোমরা করলে, বাট যখন সেই মানুষটা সেখান থেকে বেরিয়ে গেছে, যদি খারাপ সাইডটাও তোমরা দেখাচ্ছ তাহলে ভালো সাইডটাও প্রেজেন্ট করে দেখাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইনফ্যাক্ট আমি তোমাকে দাদা বলি একটা কথা, অ্যান্ড আই সোয়ার অন মাই লাইফ ওয়েন আই সে দিস, আমি আমি 4 বছর ধরে মোটামুটি ইন্টারভিউজ এগুলো পডকাস্ট করি। I've started, my channel is not the biggest, but then I've started more or less, I've had wonderful people, right from Anupam Kher বলো থেকে শুরু করে অনেক লোকজনই। আমি যেটা দেখেছি যে সবাই কিন্তু ইউজুয়ালি, আমি আইদার অ্যাক্টরের টিম থেকে বা অ্যাক্টর বলে যে শোনো না এই জিনিসগুলো তো আছে, এই জিনিসগুলো পারলে একটু অ্যাভয়েড করো। আচ্ছা, আমি কিন্তু এই ইডির ব্যাপারটা নিজেই ভেবেছিলাম যে আমি জিজ্ঞেস করবো না, আমি খুব পজিটিভলি সারপ্রাইজ যে তুমি ওই জিনিসটাকে তুলে ধরলে, বিকজ ইউজুয়ালি হোয়াট হ্যাপেন্স ইজ অ্যাক্টার্স ও পপুলার পার্সোনালিটিস দে শাই অ্যাওয়ে ফ্রম কন্ট্রোভার্সিজ, রাইট, যেটা হয়েছিল। বাট তুমি যেভাবে জিনিসটা তুললে, আই এম ভেরি ভেরি প্রাউড অফ দ্যাট, এন্ড আই সোয়ার ওয়েন আই সে দিস, বিকজ আমি এতজনের মধ্যে ফার্স্ট টাইম এরকম হয়েছে যে কোনো কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন সে নিজে তুলে সেটা নিয়ে কথা বলেছে জেনুইনলি। I তো ওই জন্য আমি বললাম যে it is actually a learning for me, মানে because I have learned a lot of things in that situation. So I মানে see what I have done in life, it is my decision, it is what I have done, মানে it is not that someone has put it on me.
তো আমার মনে হয় যে যেটা আমি যদি কোনো খারাপ ডিসিশনও নিই সেটাকে আই উইল মানে টেক ইট ইন আ পজিটিভ ওয়ে। অ্যাকাউন্টেবিলিটিটা একদম। মানে আমার মনে হয় যে এটা থেকে যে আমি শিখলাম যে আমার পেশেন্স লেভেল কতটা, আমার ওই ইনস্ট্যান্ট মোমেন্টে আমার বুদ্ধি কতটা কাজ করছে। সো আই থিংক দিস আর মাই লার্নিংস। সো আই অলওয়েজ টেক ইট ইন আ পজিটিভ ওয়ে। আমাকে যদি কেউ সেটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করে, অনেকে ট্রোল করে। সো দ্যাটস ফাইন, নো প্রবলেম। বাট আই টেক ইট ইন আ পজিটিভ ওয়ে। আই নেভার লাইক বিং নেগেটিভ। আমার ভালো লাগে না ওই নেগেটিভিটিটা নিজের মধ্যে আনতে। Because I have been in situations where I was depressed and I don't want to get into that again. So I have always taken after that situation I have taken everything positive. তো যদি আমাকে ভিড়ের মধ্যে এই যেমন ঘুরতে যাই, এই লোকে বলে লিডিং মোস্ট ছিল। সো এটা উঠেছিল একটা ক্লিপ ভাইরাল আমি হয়েছিল। জানি ওটার হ্যাঁ, ব্যাপারে। তো সেটাও বলে ভিড়ের মধ্যে। বাট আই ইগনোর, আই প্রেফার টু ইগনোর। আমি ওদের দিকে তাকিয়ে স্মাইল করি। আই নেভার ওকে ডেকে নিয়ে এটা আই নেভার ডু। আই এম নট লাইক দ্যাট। সো এটা আমার মধ্যে আছে। বাট ইটস ভেরি মানে কি বলবো, ছাড়ো লোকে যেভাবে যা বললো, কুছ তো লোক কহেঙ্গে হুম, লোগা হুম। কাম হ্যায় কেনা, রাইট? দ্যাট ইজ হোয়াট একদম, ইট ইজ। একদমই। লোকে বলবে আমরা সেটাকে কিভাবে নিই দ্যাট ইজ অন আস। বাট তুমি এই যে actors I believe or whoever is in the public forum, uh, I feel they have to be very thick skinned, মানে গন্ডারের চামড়া যেটা হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। বাংলায় বলি না, সেটা একদম, হওয়া একদম। আইদার কারোর প্রথম থেকে থাকে হুম, হুম। বা আইদার কেউ ইভেন্চুয়ালি ডেভেলপ করে। যেটা আমার তোমার হয়েছে। ক্ষেত্রে সেটা কি, তুমি ডেভেলপ করেছো আমার আস্তে, আস্তে ইভেন্চুয়ালি? ডেভেলপ হয়েছে। আমার ফার্স্ট এর দিকে খুব মাথা গরম হয়ে যেত। আ আমি আমার মনে আছে রীতিমতো রাস্তায় নেমে ফের মারামারি করেছিলাম। তো এই টাইপের করেছিলাম। হ্যাঁ, তখন যা হয় হ্যাঁ, ইয়াং ব্লাড। হ্যাঁ, তো সেইটা আস্তে, আস্তে ওই যেটা বললাম যে মানে দিস ইন্ডাস্ট্রি হ্যাজ টট মি পেশেন্স হুম, which is very important. মানে কোন সময় হয়তো এত কাজ ছিল যে আ মানে বুঝতে পারছিলাম যে কোনটা ঠিক করছি, কোনটা ভুল কাজ করছি বা কোনটা ভালো স্ক্রিপ্ট চুজ করছি, কোনটা খারাপ স্ক্রিপ্ট চুজ করছি। তখন কিছু বুঝছিলাম না। তখন it was just about money. মানে I হুম, was getting হুম, money, I was হুম, getting paid, হুম, I was doing whatever I want. তো সেইটা একটা পয়েন্ট গেছে। তারপরে eventually what happened is COVID came in. তারপরে একটা সিচুয়েশন গেল যে মানে জাস্ট টাকা বেরোচ্ছে, হুম, আসছে না। তো সেইটা মেড মি থিংক যে নাও হোয়াট? মানে I can only act. I only have my acting career. হুম, মানে এটার বাইরে তো আমার কোনো কাজ নেই। মানে হুম, কোথা থেকে আসবে? সো আই হ্যাভ টু চুজ মাই ফিল্মস। মানে তারপর থেকে আস্তে, আস্তে কি হলো যেগুলো আমি কাজ ধরে রেখেছিলাম হুম, সেগুলোকে শেষ করে হুম, আই থিংক 2024, 23 থেকে 24 হুম, যদি তুই দেখিস, হুম, I have not done films হুম, much. মানে যেগুলো আগের ছিল সেগুলো হুম, সব রিলিজ হুম, হয়েছে পর। কারেক্ট। সো এই যে ঝড় বল বা হুম, হুম, hungama.com these all were done before. হুম, যেগুলো এখন এসে হুম, রিলিজ হলো। So after that, 2024 was a learning process. That no, I will not do this kind of films anymore. Why? Is because I was getting uh, monotonous. মানে হুম, হচ্ছিল না নিজের একই লুকে নিজেকে দেখছি, একই প্যাটার্নের অ্যাক্টিং হচ্ছে। So I was thinking যে আমি যদি নিজেকে এই একইভাবে দেখি তো দর্শক তাহলে আমাকে কেন দেখতে যাবে? হুম, তো they are also thinking যে হ্যাঁ, তো এই একই টাইপের সিনেমা করে কারেক্ট। দূর এর মধ্যে নতুনত্ব কিছু হুম, নেই। So why will we watch him? Why will we pay to watch him? অ্যাবসলিউটলি। So obviously I thought ki na tarpore I need a change. So হুম, and suddenly I got a call from Oritro, হুম, শিবুদার হুম, হুম, হাউসে এরকম একটা আমরা প্ল্যান করছি। So would you be interested? I said, definitely. Such a হুম, big house হুম, after a long time I think আমি SBF হুম, সুরিন্দারের পর হুম, I think উইন্ডোজ। Windows I got after a very long gap. হুম, সো আমার ওই অনেকে বলে যে নেপোটিজম আছে, হুম, আমাদের ইন্ডাস্ট্রিতে হুম, নেই। মানে হুম, হুম, দিস সাচ আ স্মল ইন্ডাস্ট্রি বেঙ্গলি হুম, ফিল্ম হুম, ইন্ডাস্ট্রি। তার মধ্যে নেপোটিজম মানে নেই, সত্যিই নেই। যদি থাকতো তাহলে আমি এতদিনে উইন্ডোজ করে বসে ছিলাম। কারেক্ট। তো সেইটা আই থিংক আমার মনে হয় যে শিবুদা নন্দিতাদিরা ইজ সাচ আ পারসন। আমি তো এতদিন ধরে তাদের হুম, সাথে মিট হুম, করলাম, হুম, কথা বললাম। তাদেরকে চিনেছি। আমি কি করি না আমি অবজার্ভ পিপল। আমার ভাল হুম, লাগে অবজার্ভ হুম, করতে। সো আমার মনে হয় যতক্ষণ না শিবুদাদের মনে হচ্ছে যে এই ক্যারেক্টারে ফিট করছে, হুম, তাকে কিন্তু ডাকবে না। অ্যান্ড শিবুদাদের মনে হয়েছিল যে আমি এই ক্যারেক্টারটাকে ফিট করছি। তাই জন্য আমাকে ডেকেছে এতদিন পর ফাইনালি। অ্যান্ড they said that they are very happy uh, of মানে what I did in the হুম, film, হুম, how I have performed in the film. Orithra was super happy. So now I'm just waiting ke December এ release আছে হুম, and how audience will respond to it. And then I have done a film called Bansara হুম, যেটাতে I have complete different look, ছোট ছোট চুল, হুম, no beard, হুম, only mustache. হুম, তো ওই প্রত্যেকটা জিনিসকে নিজেকে ভাঙা হুম, বা ওই নিজেকে ক্যারেক্টারে ঢোকানো I think হুম, is very important. তো সেইটা প্লাস এই এখন আরেকটা করছি কেয়ার অফ জার্নি বলে। হ্যাঁ, তো সেটাতেও একটা বাচ্চার, ওটা কিন্তু হুম, মেইনলি একটা বাচ্চার হুম, উপর। হুম, ইট ইজ নট অন হুম, দ্য হিরো অর দ্য হিরোইন। রাইট। সো বাচ্চাটাকে নিয়ে গল্পটা, হুম, বাচ্চাটাকে কিভাবে আমি হেল্প করছি, হুম, কিভাবে দর্শনা কামস ইন ওটার মধ্যে। হুম, সেই পয়েন্ট গুলো। এন্ড দিস ইজ অলসো আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম, নট আ কমার্শিয়াল ফিল্ম এট অল। যেগুলো তুমি আগে করো। যেগুলো আগে করিনি। তো সে এখন আস্তে, আস্তে না ওই প্যাটার্নের কাজগুলো একটুখানি মানে ভালোও লাগছে যে হুম, মানে একটু হুম, অন্যরকম কাজ করছি। obviously, obviously. And I think শিবুদার ব্যাপারে তুমি বললে, I must say one of the most
আই উড সে ভেরি ভেরি সুইট। আমি অবভিয়াসলি ফিল্মে কাজ করিনি, বাট দাদার একটা সিনেমা ছিল আমার বস বলে, রাখি হ্যাঁ, গুলজারের সাথে। তো সেটার মুম্বাইতে যেটা ট্রেলার লঞ্চ হয়েছিল আচ্ছা। সেটা আমি হোস্ট করেছিলাম। ও তো সান্ডা থেকে শুরু করে সবাই এসেছিল, উই হ্যাঁ, অল হ্যাড আ ব্লাস্ট আচ্ছা। এই ট্রেলার লঞ্চের পর। সো আই ক্যান ভাউচ ফর হোয়াট এভার দাদা বললো শিবুদার ব্যাপারে, অ্যাবসলিউটলি ট্রু, জেম অফ আ পার্সন দ্যাট ওয়ে, ইউ নো। ভেরি ট্রু। তুমি আমাকে একটা কথা বলো, এই যে তুমি বললে যে যেই জিনিসগুলো তুমি আগে করনি সেগুলোতে তুমি আগে ভাঙছো নিজেকে, সেই জিনিসগুলো করার চেষ্টা করছো যাতে দর্শক একটা কিছু নতুন দেখে, রাইট? Right. এটার একটা পজিটিভ সাইড তো আছে, এটার একটা আবার সর্ট অফ ফ্লিপ সাইডও আছে। এভরি কয়েন হ্যাজ টু সাইডস। Right, সেটা right, হচ্ছে যে ফর আ লং টাইম সার্টেন কমার্শিয়াল অ্যাসপেক্ট, সার্টেন হিরোইক অ্যাসপেক্ট অফ বনি হ্যাজ বিন অ্যাপ্রিসিয়েটেড। right. তো হয়তো কিছু কিছু অডিয়েন্স সেটাও মনে করতে পারে যে আরে এ কি করছে, এখন অন্যরকম কিছু করার চেষ্টা করছে, কমপ্লিটলি ডিফারেন্ট, হয়তো সেটাতে রিলেট করতে পারছি না। হুম, এটা কিন্তু অনেক অ্যাক্টরদের জন্য একটা বিশাল ইনসিকিউরিটির ব্যাপার হয়। তোমার right. জন্য বিন্দু মাত্র সেটা আছে না? তোমার মধ্যে সেই ভয়টা আছে কিছু হলেও, একটু হলেও? See, I have seen মানে so many ups and downs in life. So I মানে feel যে আমি যদি ওই রিস্কটা না নিই না, মানে আমি মনে হয় যেটা দর্শক আমার থেকে এক্সপেক্ট হুম করবে, হুম মানে আই হ্যাভ আ সার্টেন ফ্যান বলবো না, পিপল, হুম মানে আই হ্যাভ লয়াল ফ্যান্স, সাপোর্ট, হ্যাঁ মানে সাপোর্টার্স। ফ্যানও বলতে পারো এত মানে হিউমিলিটি। হ্যাঁ, মানে ও তো দিস পিপল লাভ মি সো মাচ, হুম হোয়াট এভার আই ডু দে সাপোর্ট মি। মানে হুম আই হ্যাভ মানে আমার কাছে ইনস্টাতে হুম এরকম আসে, হুম প্রচুর হুম নোটিফিকেশন আছে বা প্রচুর কমেন্টস হুম আসে, যেখানে ওরা সবসময় সবকিছুতে হুম সাপোর্ট করে, মেসেজেস করে আমাকে হুম সারাক্ষণ। হুম সো আই হ্যাভ দোজ লয়াল পিপল হুম with me, and I have a lot of negative comments and negative people who are trying to always put me down, হুম but it's fine, মানে I am okay with that also, because আমার দুদিকটাই চাই। correct, I don't want যে শুধু আমাকে ভালো, ভালো হুম বলছে। হুম খারাপটা কি নিয়ে বলছে সেটাও আমি জানতে চাই। হুম সেই খারাপটা আমার মনে হয় যে হয়ে গেছে যে is because যে আমি সেম প্যাটার্নটা করে যাচ্ছিলাম, যেটা আমি বলছিলাম। তো সেই প্যাটার্নটা থেকে ভাঙাটাও is very important. I think দর্শক, আমার কথা হচ্ছে যে দর্শক দেখুক আগে। মানে দর্শক না correct, এখন হয়ে গেছে না, না দেখে আগে থেকে জাজ করে নেয়। হুম সো ওইটা একটা প্রবলেম। আমার মনে হয় যে I always মানে আমাকে যদি কেউ বলে যে এই সিনেমাটা খারাপ হয়েছে, হুম আমি কিন্তু ওটা বিশ্বাস করি না। মানে আমার মনে হয় যে আমি আগে দেখবো। আমার যদি মনে হয় হুম খারাপ, তাহলে হুম আমি বিশ্বাস করব হ্যাঁ, সত্যি খারাপ হয়েছে রাইট, সিনেমাটা। সো I feel that way. মানে সিনেমা হচ্ছে যে দুটোই হয়। মানে নয় ভালো সিনেমা, নয় খারাপ সিনেমা। হুম মাঝামাঝির হুম কিছু হয়। সো আমার আমার কাছে ওটাই যে মানে I am trying my best. আমার হুম যদি সিনেমা কাজ না করলো, হুম সেটা is my fate. It হুম is মানে ডিরেক্টর, প্রোডিউসার is always there. মানে ওরা তো ওদের ফুল অন এফর্টটা দিচ্ছে। এবার আমি যদি বাই চান্স সেটাতে ফুলফিল না করতে পারি, তো দ্যাট ইজ মাই ফল্ট। সো আমি অলওয়েজ চেষ্টা করি যে আমি আমার যে সিনেমাই করি, হুম যেরকম সিনেমা, সেটা যদি হুম ছোট সিনেমাও হয়, সেটাতেও আমি আমার 110% দিই। বিকজ আমাকে আজকে অব্দি কেউ বলতে পারেনি যে ইস কি বাজে অ্যাক্টিং করেছে। হুম তো এই জিনিসটা ইজ আ প্লাস পয়েন্ট, যে আমাকে কোনোদিনও কেউ অ্যাক্টিং নিয়ে খারাপ বলেনি। অভিনয় যেটা মেন। হ্যাঁ, যেটা মেইন। তো হয়তো বলেছে অনেকে যে ইস গল্পটা খারাপ, হুম এ বাবা এদের কোয়ালিটি খারাপ, হুম সেইগুলো হুম বলেছে। হুম বাট কোনোদিনও বলেনি যে এত জঘন্য অ্যাক্টিং করেছে, হুম এত বাজে অ্যাক্টিং করেছে। হুম সেটা যে আমাকে হেট করে সেও বলতে হুম পারেনি। সো হুম মানে বিকজ এটা ফাউন্ডেশনটা যেটা থিয়েটারের ওটা হ্যাঁ, হচ্ছে বেস। হ্যাঁ। যদি মানে গাছের যদি রুট স্ট্রং থাকে তাহলে একদম, গাছও একদম। স্ট্রং থাকে, রাইট? একদমই, একদম। একটা দুটো পাতা পড়তে পারে, বাট লার্নিং টা ইজ গাছ ভেরি ইজ মেন, ওটা শক্ত, রাইট? একদম। আমার মনে হয় যে আমার আমার মেইন লার্নিং হচ্ছে হুম থিয়েটার, হুম অ্যান্ড সেকেন্ড অফ অল বেনিদি। মানে হুম বেনিদি আমাকে যে ওয়ার্কশপ করে হুম শিখিয়েছিল ওই হুম বরবাদের আগের হুম সময়টা। হুম আই থিংক দ্যাট ওয়াজ আ ভেরি গুড লার্নিং প্রসেস ফর মি, বিকজ অনেকটা নিজেকে ভাঙতে পেরেছিলাম, হুম অনেকটা ফ্রি হতে পেরেছিলাম। তো সেটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। দিস টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইউ ডু ওয়ার্কশপস, ইউ ডু লার্নিংস। মানে অ্যাক্টিংটা ইজ হুম অলসো মানে ইউ হ্যাভ টু লার্ন। মানে এটা হুম কিন্তু হয় না। ওই যারা হুম বলে যে অনেকে ন্যাচারালি অ্যাক্টিং হুম করে দেয়, হুম পসিবল হয় না। মানে তোমাকে শিখতে হবে, কিছুটা হলেও শিখতে হবে। বুঝতে হবে অ্যাবসলিউটলি। যে প্রত্যেকটা জিনিস টেকনিক্যালিটিস, যেগুলো আমি বলছি যে হুম মানে হুম বিকজ অফ সিনেমা you have to learn the technical part. You have to learn যে আরেকটা যেটা আমার মনে হয় যে হচ্ছে এই যে আমরা বলি যে ফাইট করছে বা হুম একটা চড় মারার সিন হচ্ছে, হুম আমাকে অনেকে অনেক ডিরেক্টররা বা অনেক অ্যাসিস্ট্যান্টরা বলে যে আমি মেরে দাও, ওরা হুম রিঅ্যাকশনটা ভালো আছে। বললাম, না, ইট ইজ টেকনিক্যাল। তাহলে আমরা তো সত্যি মারামারি করছি। তাহলে কেন আমরা ফলস রাইট, করছি? ইটস টেকনিক্যাল। আমি যখনই করি একটা কোনো শট, মানে এই যে যেখানে মুভ করি, হুম আমার একটা ওই মাপ থাকে, এটা হুম হয়ে হুম যায়, হুম বসে যায় হুম আমাদের। হুম তো হাওয়াটা পায় কিন্তু, হুম যে যাকে যে যে করি গেছে, হাওয়াটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হাওয়াটা পায়, সেটাতেও হ্যাঁ একটা রিঅ্যাকশন হ্যাঁ চলে আসে। হ্যাঁ হ্যাঁ তো সেই জিনিস আমি অলওয়েজ মেনে অনেকে বলে মেরে দাও দাদা, ও রিঅ্যাকশনটা দিতে পারছে না। হ্যাঁ আমি বললাম, হ্যাঁ সেটা তো ওর ফল্ট। হ্যাঁ ইট ইজ নট মাই হ্যাঁ ফল্ট। সেটা ওকে বলো, বাট হ্যাঁ আই উইল নট টাচ দ্যাট পারসন। হ্যাঁ এবার হ্যাঁ, সেটা একটা কোনো ক্লোজ শট হলে যেটা হুম এরকম হাতটা এরকম হুম লাগাতে হবে, হুম সেটাতে আরেকটা টেকনিক্যাল আছে কারেক্ট, ব্যাপার, সেটা করতে হয়। সেই হ্যাঁ জিনিসগুলো কিন্তু ইটস আ লার্নিং প্রসেস হ্যাঁ অফ আ ফিল্ম। অ্যাবসলিউটলি। এন্ড আই থিংক কত নিটিগ্রিটিস ডিটেইলস আরে থাকে বলো, বাপরে যেটা বাপ! আমরা অবভিয়াসলি বাইরে থেকে বুঝি না, রাইট? তুমি যেই 2024 এর ফেজটার কথা বলছিলে, যখন ইউ ডিসাইডেড যে পুরোনো কাজগুলো শেষ করে আমি নতুন কিছু এমন ফোকাস করতে চাই যেগুলোতে
আমি পার্সোনালি ক্রিয়েটিভলি স্যাটিসফাইড হব, রাইট? কিন্তু সেকশন অফ পিপল সেটাকেও অন্যভাবে টুইস্ট করে বলেছে যে বনির কাছে সিনেমা নেই, বনির কাছে কাজ নেই, তাই ওর টেলিভিশনের দিকে যাচ্ছে, সেটা নিয়ে একটা আলাদা আউট অফ নোওয়্যার, সেটা তুমি ক্লিয়ারও করেছো। তুমি মানে হাউ হাউ ডু দিস থিংস কাম আউট অফ নোওয়্যার? সো এটা আম, আমার আই থিঙ্ক লাস্ট ইয়ার আমি উড়িষ্যায় ছিলাম। হ্যাঁ, আই ওয়াজ ডুইং আ ওড়িয়া ফিল্ম। সো সেখানে আমি শুটিং করছি, হঠাৎ করে আমাকে একজন রিপোর্টার সে কল করলো, বললো যে কলকাতা থেকে? হ্যাঁ, তো বললো যে এরকম একটা নিউজ বেরিয়েছে, যেখানে জানতে পারলাম তুমি সিরিয়াল করছো। বললাম, না আমি তো সিরিয়াল করছি না। বললো হ্যাঁ হ্যাঁ তুমি করছো, কারোর সাথে। তুমি না বলছো তারপরে বলছো? হ্যাঁ, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি করছো, বা তুমি কারোর সাথে একটা সিরিয়াল করছো। আমি বললাম কোথায়, দেখি আমার লিঙ্কটা পাঠাও। লিঙ্কটা পাঠিয়েছে। বললাম হ্যাঁ তুমি লিঙ্কটা চেক করো, আমি তোমায় আবার কল করছি। লিঙ্কটা চেক করলাম, কোনো একটা ফ্যান ক্লাবের কিছু একটা পেজ থেকে, নট ইভেন আ নিউজ, Correct. মানে একটা ফ্যান ক্লাবের পেজ থেকে তারা লিখেছে যে বনি খাদান করেনি বলে এখন এত খারাপ অবস্থা হয়ে গেছে যে ও সিরিয়াল করছে এই একজনের সাথে। তো আমি ওনাকে ফোন করলাম যে, আমি বললাম, দিদি আমার এত খারাপ অবস্থা হয়নি যে আমাকে কারোর সাথে সিরিয়াল করতে হবে। আমার যদি সিরিয়াল করতে হয় আমি নিজে করে নেবো, কোনো অসুবিধা নেই। মানে আই এম নট ইন দ্যাট সিচুয়েশন যে আমার মানে একটা সিনেমা করে নি বলে আমাকে এখন কারোর মানে সাথে সাপোর্টে সিরিয়ালে পাঠ করতে হবে। তো সেটাকে সে অন্যভাবে লিখে দিল। সে লিখে দিল হচ্ছে কোটেশনটা যে বনি বলল যে আমার এত খারাপ সময় আসেনি যে আমি সিরিয়াল করব। কারোর সাথেটা লিখলো না, যেহেতু ওনার নামটা চলে আসবে। সেটা না লিখে বললো না আমি তো ওনার নামটা নিতে চাইনি যাতে ও খারাপ না ভাবে। তুমি তো ওই একজন খারাপ ভাবছো, সেটা দ্যাট আই ওয়াজ ফাইন উইথ ইট। বাট তুমি তো পুরো সিরিয়ালের কমিউনিটিকে খারাপ ভাবালে আমাকে নিয়ে। কারণ সিরিয়ালের অনেকে অভিনেতারা আমাকে লিখছিল, তুমি সিরিয়ালকে নিয়ে এটা কি করে বলতে পারো, তুমি এটা কি করে কমেন্ট করতে পারো, এই জিনিসটা। এন্ড আই দ্যাট ইজ ওয়াই আই হ্যাড টু ক্ল্যারিফাই যে আমি এটা বলিনি। দিস ওয়ার মাই এক্সাক্ট ওয়ার্ডস, যে আমি বলেছি যে আমার এত খারাপ সময় আসেনি যে আমি কারোর সাথে করবো। আমার যদি করার হয় সিরিয়াল, আমি একা করে নেবো, সোলো প্রজেক্ট করে নেবো। আই হ্যাভ ডান হিরো ইন সো মেনি ফিল্মস, আমি কেন হঠাৎ করে সিরিয়ালে কারোর সাথে সাপোর্টে কাজ করতে যাবো? সেটাই বলেছিলাম, সেটাকে শি টুইস্টেড এন্ড রোট। তো সেটা আই ক্লিয়ারড ইট আউট অলসো একটা ভিডিও মেসেজ দিয়ে। তারপরে ওই যিনি ফোন করেছিল, যে জার্নালিস্ট, তাকে বলেছিলে তুমি যে তুমি এরকম কেন করলে? একদম, একদম। আমি জিজ্ঞেস করেছিলাম। ওই তো বললাম যে ও বলল যে না ও যার নাম নিয়ে তুমি বলেছো সে তো খারাপ ভাবে। আমি বললাম সেটাই তো বললাম। আমি বললাম যে তাহলে তুমি একজনকে খারাপ ভাবার জায়গায় পুরো সবাইকে কমিউনিটিকে খারাপ ভাবালে। তো আমি তো আরো খারাপ হয়ে গেলাম। তো সেইটা হয়েছিল এন্ড ক্লিয়ার দ্য এয়ার। তারপরে সবাই উল্টে কমেন্টেড ভালো করে যে মানে এরকম জার্নালিজমকে আমরা সাপোর্ট করি না এন্ড অল দ্যাট। শি সেড সরি সোশ্যাল মিডিয়াতে গিয়ে। তো ওটা তারপরে আস্তে আস্তে ইভেনচুয়ালি দ্যাট। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ 2 মিনিটের জন্য ইউ মাইট গেট দ্যাট ফায়ার, তারপরে ইভেনচুয়ালি তোমার নিজের ক্রেডিবিলিটি তো কোয়েশ্চেন হয়। তো ওয়াই ডু ইউ ইভেন ওয়ান্ট টক অ্যাবাউট সামথিং যেটা তুমি মিন করছো না বা যেটা বলা হয়নি, রাইট? এটাকে আই থিঙ্ক জার্নালিজমে ইয়েলো জার্নালিজম বলে, বাট দেন হোয়াট এভার ইট ইজ, এই খাদান নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আউট অফ নোওয়্যার, তুমি অনেক কিছু বলেওছো। আহ, তুমি করবে না সেটা এট দি এন্ড অফ দ্য ডে একটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালের ইন্ডিভিজুয়াল চয়েস হয় যে আমি এটা করতে চাই বা আমি এটা না করতে চাই। কিন্তু ডিফারেন্ট পিপল ডিফারেন্ট অ্যাজাম্পশনস, অনেক সেকশন ভেবে নিয়েছে যে দেবদার ইয়ে কিছু হয়তো ইন্টারনাল কনফ্লিক্ট আছে বনিদার ইয়ে দেবদার মধ্যে, তাই জন্য করতে চাইছে না এক্সেট্রা। লোকে দেখো ভাবার হলে তো 50টা জিনিস ভাবতে পারে, রাইট? আর সেই ন্যারেটিভটাকেই লোকে ফিউয়েল করে সোশ্যাল মিডিয়াতে, আর ওটাই কিন্তু ভাইরাল হয়। তো অনেকেই কিন্তু ওটা নিয়ে বলেছে যে বনির কি তাহলে দেবদার সাথে কোনো সমস্যা আছে বা কিছু। বাট আই থিঙ্ক ইয়োর রিজন ফর খাদান ইজ নট ডুইং খাদান ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? পুরো সিনারিওটা কি? খাদানের আই উইল টেল ইউ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। খাদান যখন আমি স্ক্রিপ্ট শুনেছিলাম, আমাকে আমার যদি ইন্টারেস্ট নাই থাকতো আমি তো যেতামই না। মানে আমি তো গেলাম, স্ক্রিপ্ট শুনলাম, ক্যারেক্টার ব্রিফিং শুনলাম, হাউ দে ওয়ান্ট টু প্রমোট দিস ক্যারেক্টার সেটা শুনলাম। এভরিথিং এভরিথিং সবকিছু হওয়ার পর ফাইনাল যেদিন আমি স্ক্রিপ্ট রিডিং হয়, আমি যখন এই ক্যারেক্টারটা কি হয়, মানে দেয়ার আর ফিউ ক্যারেক্টার্স which you feel that yes এটাকে আমি করে নিতে পারবো, and there are few characters which you feel যে মানে তোমার যদি ভেতর থেকে না আসে না, মানে you cannot go ahead. আমার মনে হয়েছিল যে this character is very negative for me. মানে ওই ক্যারেক্টারটার যে ট্রেডস গুলো, নেশা করে যেভাবে, যেভাবে মেয়েদের সাথে কথাবার্তা বলে, I felt it was very demeaning from my end. মানে ক্যারেক্টারটা obviously ক্যারেক্টার তো ক্যারেক্টার, it is not me, but still I felt যে আমি এই সময় এটা করতে পারবো না। এতটা নেগেটিভ ইয়েটা আমি এই সময় করতে চাইছি না। সো আমি দেবের সাথে, ও দেব বললে এখন আবার দেবের ফ্যানেরা রেগে যায়। দেবদার সাথে দেবদার সাথে ডিসকাস করি।
And হ্যাঁ, এটাও বলে দিই যে আমি কিন্তু দেব বলি কারণ দেব নিজে বলেছে দেব বলতে। আ দেবকে কিন্তু তুই বলি না, তুমিই বলি। দেব দা বলি না কারণ দেব নিজেই বলেছে দেব বলেই বল তুই আমাকে। তো সেই জন্য ক্লিয়ার। ক্লারিফাইড হ্যাঁ। তো তো সেইটা। And we spoke for a long time. He said ke if you are not okay with the character, you will not do it. আহ, আমাদের কোনো অসুবিধা নেই তাতে। It is not that you are saying no to the film, you are saying no to the character. সো আই ফেল্ট যে এই সময় আমি করতে পারছি না এটা, এই ক্যারেক্টারটা আমি মানে আই উইল নট জাস্টিফাই দ্য ক্যারেক্টার, ইট ইজ ব্যাড ফর দ্য ফিল্ম। তো সেই জন্য না করা। অ্যান্ড হি ওয়াজ ভেরি সাপোর্টিভ অ্যাবাউট ইট। হি সেড কে কোনো ব্যাপার না, ইন ফিউচার অন্য ভালো কাজ হবে, আরো বড় কাজ হবে, কোনো নো নো ওয়ারিজ। তো জন আই থিঙ্ক হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব। আমি যখন ফিল্মটা দেখি ফাইনালি প্রিমিয়ারে গিয়ে, তো আমার মনে হয়েছে জন জাস্টিফাই করেছে ক্যারেক্টারটাকে। অ্যান্ড হি হ্যাজ মানে লিভ দ্যাট ক্যারেক্টার, ওকে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারটা করছে। সো I think it was a good choice that I did not do it because I would have not done justice to the character or to the film. John has definitely done justice to it. তুমি যখন দেবদাকে বলেছিলে যে আমি এই ক্যারেক্টারটা এখন করতে চাই না, হুম। তখন দেবদা তোমাকে এরকম কোনো প্রপোজাল দিয়েছিল যে ঠিক আছে বনি তুই এই ক্যারেক্টারটা করিস না, হুম। অন্য একটা চরিত্র দিচ্ছি তুই সেটা কর, এরকম কোনো কনভারসেশন হয়েছে? না, অন্য কোনো ফিল্ম নিয়ে কথা হয়নি, বাট বলেছিল যে ইন ফিউচার ডেফিনেটলি উইল ডু সামথিং বেটার, এটা আমাকে ও বলেছিল। সো যদি হয় ডেফিনেটলি ওর নেক্সট টাইম যখন আবার কাজ করবে বা নতুন ফিল্ম প্রডিউস করবে, ও যদি মনে হয় দেবদার যে দেবদা যদি মনে হয় তাহলে ডেফিনেটলি ক্যারেক্টার আমাকে দেবে and, আমি করবো, নো প্রবলেম। তো বেসিক্যালি যেটা আমি বুঝলাম যে এটা খুব দুজন প্রফেশনালের মধ্যে হ্যাঁ 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 খুব প্রফেশনাল কনভারসেশন যে একদম। ঠিক আছে আমার একজনের জন্য এটা ওয়ার্কআউট করছে হুম না, হুম হুম। আমরা পরবর্তীকালে কাজ করব। তাহলে এই কন্ট্রোভার্সিটা শুরু কোথা থেকে হলো তো সেটা তোমার জানা আছে? এটা শুরু হয়েছে হচ্ছে আমি যেটা বললাম যে মানে ওই যেটা হয় না, একটা হচ্ছে আমি মানে খুব বড় দুজনের নাম নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। হুম, সেটা হচ্ছে যে শাহরুখ খান, সালমান খান, হুম, এদের কিন্তু ফ্যানেদের মধ্যে ওই হেটটা আছে, হুম, বাট তাদের দুজনের মধ্যে নেই। এক্স্যাক্টলি। সেইটা প্রবলেম হয়ে যায়। মানে কি হয় না? মানে আমাদের মধ্যে I have never had anything negative about Dev. আমি এখন চাইলে মেসেজ খুলে দেখাতে পারি। I have always said positive stuff about him. আমি যখন মেসেজ করি দেবকে যে I like this character of yours, I like this film of yours, I like this song of yours. আমি ইনফ্যাক্ট এটাও পাঠিয়েছি দেবকে রিসেন্টলি যে যেটা ও ওর ফুল ফ্যামিলিকে তো তুলেছিল, তার সাথে ওর আমি ইয়ে বলবো না, I don't call them dogs, মানে তার ওর ২ জন ছেলেকে তুলেছিল, পেটস। সো তারা বিকজ আই অলসো হ্যাভ আ সান, সো সেই জন্য। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট। আমি লিখে পাঠিয়েছি যে অসাধারণ লাগলো, আবার তোমার ফ্যান হয়ে গেলাম। তো এইটা অ্যান্ড আই অ্যাকচুয়ালি মানে when did I feel that I want to become a hero? It was after watching Challenge. So that was a Dev film. তো মানে why will I have hate for him? মানে সো সেই জিনিসটা মানে ওই যা হয় না, যারা ফ্যানেরা হয় ওরা একটা ডিভাইড হয়ে যায়, ভাবে হয়তো যে মানে অনেকে আমাকে বলে যে হি হ্যাজন্ট মেট অলসো, আমায় কমেন্ট করে তোমার বিশাল অ্যাটিটিউড, তোমার প্রচুর ঘ্যাম। কোথায় মানে আমার দেখাই তো হয়নি আমার সাথে। দেখা হলো না, আমার সাথে কথা হলো না, কি করে জানলে? এই জিনিসটা আমার মাথার মধ্যে কাজ করে। এন্ড মানে হু এভার আই হ্যাভ মেট, আমার সাথে এখন অব্দি যারা কাজ করেছে, আমাকে কোনোদিনও বলতে পারেনি যে আমি কাউকে কোনোদিনও অ্যাটিটিউড বা ঘ্যাম দেখিয়েছি। মানে এটা আমার মধ্যে আসেনি। আই হ্যাভ ডান সো মেনি ফিল্মস, আই থিংক আই হ্যাভ ডান অলমোস্ট 40-45 ফিল্মস নাও। সো ওটার মানে এটা হয়ে যাওয়ার পরেও তো একটা মানুষের মধ্যে আসে যে হ্যাঁ, আমার এতগুলো সিনেমা হয়ে গেছে। আমি কিন্তু এখন এরকম ভাবে বসে আছি, আমি কিন্তু এরকম ভাবে বসে নেই। সো দ্যাট ইজ মি। মানে আমার এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই নেই যে আমি ওই ঘ্যাম দেখাবো, অ্যাটিটিউড দেখাবো। মানে আই ফিল দ্যাট আই অ্যাম আ হিউম্যান বিং, আই এম অ্যান অ্যাক্টর। ফিউ থিংস হুইচ আই হ্যাভ টু রেস্ট্রিক্ট মাইসেলফ, যেটা হয়। সেটার বাইরে আমি কিন্তু এক্সট্রা অ্যাটিটিউড দেখাবো না। আমাকে মানে অনেকে আমি দেখেছি, এটা নাম নেবো না, বাট অনেককে দেখেছি মানে যখন আমরা ভিড় এলাকায় গেছি, তারা বলছে চলে আয়, চলে আয়, চলে আয়, সব গায়ে হাত দিয়ে ছবি তুলবে, করিস না, চলে আয়, চলে আয়", এই জিনিসগুলো বলে। বাট আই ফিল যে এটার জন্যই তো খাটছি, মানে এই ছবিটা যদি না তুলি মানে এটা হলে আর কি করলাম। সেটাই মাই থিঙ্কিং ইজ ডিফারেন্ট, লিটল ডিফারেন্ট। শাহরুখ খানও একটা খুব সুন্দর লাইন বলছে, আই ওয়ার্কড মাই হোল লাইফ টু বি রেকগনাইজড একদম। এন্ড নাও আই কান্ট বি হাইডিং অ্যাওয়ে ইন disguise, right? So Of course, I follow him মানে because I am a big fan of SRK, but I never say bad stuff about Salman. of course. এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি এই পার্টটা তো ক্লিয়ার হলো যেটা কিনা খুব দরকারও ছিল আই বিলিভ, অ্যান্ড থ্রু আ মিডিয়াম আই বিলিভ যেটা একদম পরিষ্কার কাট টু কাটই দেখাবে, এমন না যে কোনো টুইস্ট করে তোমার স্টেটমেন্ট প্রেজেন্ট করা হবে। তো বেসিক্যালি যারা ভাবছো যে দাদা বা দেবদার মধ্যে কোনো প্রবলেম আছে বা কিছু কমপ্লিটলি ভুল কথা, প্লিজ এই জিনিসটাকে তোমরা হাওয়া দেওয়া বা আগুন দেওয়া বন্ধ করো। টু প্রফেশনালস, এইটাতে হয়নি কোনো ব্যাপার না, ইন ফিউচার আবার কাজ করবে,
উই আর অল হোপফুল এন্ড পজিটিভ, দুজনই ইন্ডাস্ট্রির ভালো কাজ করে, তো যদি আবার একসাথে কাজ করবে ইটস গনা বি আ ব্লাস্ট ইনডিড। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, কোনো ইন্ডিভিজুয়ালের লাইফে লেডি লাক প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, রাইট? আর তোমার লাইফেও একটা খুব যেটা আরেকটা জিনিস যেটার জন্য তুমি অনেক এবং দিদিও অনেক ভালোবাসা পায়, সেটা হচ্ছে যে আজকের টাইমে যখন রিলেশনশিপস ব্রেক ইন লাইক এই হাতও কি ছুটকিও মে টুট যাতে, রাইট? তোমরা দুজন জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলো। অফকোর্স তোমাদের নিজেদেরও জাস্ট লাইক এনি আদার কাপল আপস এন্ড ডাউনস নিশ্চয়ই হবে, রাইট? এন্ড দ্যাট গোজ উইদাউট সেইং, বাট টু ব্যালেন্স দ্যাট এট দি এন্ড অফ দ্য ডে, আর এই ফিলিংটাকে ইম্পর্টেন্স দেওয়া কি দুজনের একে অপরের সাথে থাকাটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি ইগো আর এনি ফাইট, রাইট? এই জিনিসটা কি তোমাদের তোমাদের দুজনের একসাথে যে এত সুন্দর নেট হয়ে তোমরা থাকো, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে তোমাদের দুজনের মধ্যেই কোনো ইগো নেই রিলেশনশিপে? আমার বাইরে থেকে মনে হয়, এই জন্য আমি জিজ্ঞেস একদম, করলাম। একদম। আমাদের মধ্যে কোনো ইগো নেই। ইগো ফ্যাক্টরটা কাজ করলে এতদিন আমাদের সম্পর্ক টিকতো না। আ যেটা I think is the best part is that we trust each other. মানে ওই জিনিসটা is very important. যে ওইটাকে ভাঙলে মুশকিল। আম দেখো, in life you do a lot of things, you do a lot of mistakes, but few things না যেটা মানে in relationships which is important is that সেই জিনিসটাকে তুমি তোমার পার্টনারকে গিয়ে বলো। তো সেইটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যদি কোনো ভুল হয়ে থাকে, কিছু হয়ে থাকে, সেটা ক্লারিফাই করো, সেটাকে লুকিয়ে রেখো না। সেই জিনিসটা ক্লিয়ার দ্য এয়ার which we call it. তো আমার মনে হয় যে আমরা এরকম মানে অনেক আপস এন্ড ডাউন দিয়ে গেছি, যেখানে পিপল হ্যাভ সেড, মিডিয়াতে ছড়িয়ে গেছিল যে এদের ব্রেকআপ হয়ে গেছে বিকজ অফ লট অফ থিংস। কারণ কৌশানি এর সাথে সিনেমা করছে মানে ওর সাথে সম্পর্ক আছে, বনি এর সাথে সিনেমা করছে মানে এর সাথে কিছু একটা চলছে। সেই জিনিসগুলো প্রচুর দেখে নিয়েছি। বাট এটা আমাকে যদি কেউ এসে বলে যে কৌশানি জানো তো ওখানে সেটে ওর সাথে খুব ক্লোজ হচ্ছে, কথা হচ্ছে, আমি কৌশানি এরকম ভাবে বলে অনেকে বলে এরকম, মানে এরকম প্রচুর লোক আছে যারা আমাদের ইন্ডাস্ট্রির লোক। পোক তো করে মজা পায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা করে। তো আমি ফোন করে কৌশানি এরকম কিছু হচ্ছে তোমার মনে হয়? বলল যে আমার এন্ড থেকে আমি এরকম ভাবে কোনোদিনও কারোর মানে ক্লোজ যাই না। বিকজ আমি খুব ওপেন অ্যান্ড শি ইজ অ্যাকচুয়ালি ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড। ও কিন্তু ওর যদি কিছু কাউকে খারাপ বলতে হয় মুখের উপরেই বলবে। সো এটা ওর বহুত বড় প্লাস পয়েন্ট, যেটা আমিও পারি না। যে মানে ও খুব মানে খোলা বেশি মনের। blunt। হ্যাঁ, খুব ব্লান্ট, ভেরি ব্লান্ট, মানে which works in both ways, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। মানে অনেকে সেটা ঠিকভাবে নেয় না, অনেকে সেটা পজিটিভলি নেয় না। তো কৌশানীর কাছে এরকম হয়েছে যে আগেও ওকে বলেছে যে ঠিক আছে বনি আছে, থাক না, কি আছে, আমার সাথেও তুমি ঘুরতে যাও। তো মানে ওই ওপেনলি কো সেখানে না অ্যাক্টর, অ্যাক্টর, নাম নিতে হবে প্রোডিউসার্স, না, বাট হ্যাঁ, অ্যাক্টরস, প্রোডিউসার্স মানে এরকম। টিমের লোকেরা হ্যাঁ, তো এরকম বলেছে। ডাইরেক্ট এরকম বলে হ্যাঁ, 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 হ্যাঁ। যে তো এটা এটা জানা সত্ত্বেও যে তোমার সাথে একটা হ্যাঁ, প্রপার হ্যাঁ। রিলেশনশিপ আছে সেটা জানা সত্ত্বেও? সো পিপল আর দেয়ার, মানে ওরা চেষ্টা করে লোকেরা। তো সেটা বলেছে। সো হি হ্যাজ সেড নো টু ইট। মানে অ্যান্ড আই হ্যাভ সিন, অ্যান্ড তার জন্য সে মানে সেই প্রোডাকশন হাউস থেকে সরে যাওয়া বা সেই হিরোর সাথে আর কাজ না করা, সেগুলো হয়েছে। সো অ্যান্ড আই থিঙ্ক আই স্যালিউট হার ফর দ্যাট বিকজ শি হ্যাড দ্যাট গাটস টু সে নো টু সাচ বিগ নেমস। অ্যান্ড আমার মনে হয় যে এখন মানে সি ইট ইজ, এটা বলে না ওই কর্মা, যে একটা টাইমে ইউ হ্যাভ ডান সাচ গুড থিংস, তাই জন্য আজকে তুমি আজকে এই পয়েন্টে। শি ইজ আই থিঙ্ক অ্যাট হার পিক রাইট নাও। Yeah, touch wood. And I think মানে whatever she's doing right now is becoming gold. So বহুরূপীর পর I think she's got immense response, superb response. I think বহুরূপীর আগেও ও যখন প্রলয়ের সিরিজটা করলো, সেটাতেও she had done a brilliant job, but সেই এক্সপোজারটা পায়নি যেহেতু it was a series. এটা যখন ফিল্মটা মানুষ যখন দেখলো, সব জায়গায় দেখলো, হল ভরে ভরে দেখলো, so I think she got that better response, যেখানে মানে ওর ক্যারেক্টারটা ফুটে উঠলো। অ্যান্ড আই ফেল দ্যাট, মানে আমি কিন্তু ওখানে কৌশানীকে দেখছিলাম না, আমি ওখানে ঝিমলিকে দেখছিলাম, যে ক্যারেক্টারটা ছিল বহুরূপীর, সেটা দেখছিলাম। সো আই টোল্ড হার যে আই থিঙ্ক ইউ হ্যাভ ডান আ ফ্যাব জব বিকজ আই ডিড নট সি কৌশানী ইন ইট, আই স দ্য ক্যারেক্টার। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারলে কিনা। সেটা আই কুডন্ট ওয়াচ কিল বিল সোসাইটি, আই উইল ওয়াচ ইট। এখন আমি ও জানে মানে সেটা নিয়ে আমাকে ঝেড়েছে। সেটা এখনো দেখে ওঠা হয়নি আমার, বাট আই উইল ওয়াচ ইট, ডেফিনেটলি ওয়াচ ইট। এখন ইটস দেয়ার অন ওটিটি। But I think she's doing a fab job. মানে whatever she's doing right now, she's being very selective because she has to be now. মানে she has a responsibility now হিটিং আ to the, ডিফারেন্ট লিগ অলটুগেদার। yeah, she has a very big responsibility towards the audience. So I think this is very important. This is a very important phase in her life. And ওই সবাই আমাকে প্রশ্ন করে যে তোমরা বিয়ে করছো না কেন, বিয়ে করছো না কেন, হলো যে see, two people staying together is very important. তাদের মধ্যে সম্পর্কটা ভালো আছে কিনা is very important. বিয়েটা হবে, কোনো চাপ নেই, বিয়ে করে নেবো।
এরকম করবো না বলছি না, বাট আই থিঙ্ক আই শুড গিভ হার হার টাইম, যেটা শি ইজ এনজয়িং রাইট নাও। এখন আই ডোন্ট ওয়ান্ট টু বাউন্ড হার, যে আমরা একটা একটা টাইম লাগে না বিয়ে করার জন্য, একটা স্প্যান লাগে, 6 মাস 7 মাস আমাকে ওটার মধ্যেই থাকতে হবে, যে আমাকে একটু প্ল্যান যে কোথায় করব, ও কি পড়বে, ওর কি কি জিনিসপত্র হবে, হাউ টু প্ল্যান দ্য ওয়েডিং। সো সেই একটা টাইম যায়, এটা যেই বলে যে না ওই 1 মাসের মধ্যে হয়ে যায়, ওটা হয় না, ওই 6 মাস টাইম লাগে। সো সেই টাইমটা আই ডোন্ট ওয়ান্ট টু টেক অ্যাওয়ে ফ্রম হার রাইট নাও, বিকজ আই ওয়ান্ট হার টু ওয়ার্ক, অ্যান্ড হোয়াট এভার ওয়ার্ক শি ইজ ডুইং, লেট হার ডু। ওর যখন মনে হবে, লেট হার ফিল যে হ্যাঁ নাও ইজ দ্য টাইম, যে আমি আই ওয়ান্ট টু গেট সেটেলড, সো আই উইল মুভ অ্যাকর্ডিংলি। এটা কিন্তু খুব সেলফলেস জিনিস, কারণ আমি তোমাকে বলি, এটা আমরা সবাই জানি, উইচ এভার ইন্ডাস্ট্রি, প্রচুর অ্যাক্ট্রেসেস আমরা দেখেছি যারা মেবি দে হ্যাভ গটেন ম্যারিড এট দ্য পিক অফ দেয়ার ক্যারিয়ার, বাট অফকোর্স একটা বিয়ের পর একটা রেসপন্সিবিলিটি থাকে, ইভেনচুয়ালি তোমরা বেবি প্ল্যানিং করো এক্সেট্রা হোয়াট এভার, তো টু অ্যান এক্সটেন্ট ওয়ার্ক গেটস হিট, which is fine, it's a personal decision, and eventually they do make a comeback, right? কত ইনস্টেন্স আছে আমাদের, আমাদের কাজল ম্যাম আছে, রানী মুখার্জি, so many instances, right? কোয়েল দি এখানে আছে, রাইট? সো ফর ইউ টু হ্যাভ দ্যাট সেলফলেস, বিকজ ইউজুয়ালি মেন আফটার ম্যারেজ হয়তো 1 মাসের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আমি লোকেদেরকে দেখেছি শুটিং করতে চলে যায়, বাট ভেরি ডিফারেন্ট ফর উইমেন, রাইট? সেটা কিন্তু খুব সেলফলেস জিনিস, যেটা তুমি বললে, যে তুমি যেহেতু দেখছো যে দিদি একটা খুব গোল্ডেন ফেজ এনজয় করছে প্রফেশনালি, ইউ ওয়ান্ট টু গিভ হার দ্যাট টাইম, যে এনজয় অ্যান্ড থ্রাইভ, যেটাকে বলে না স্ট্রাইভ অ্যান্ড থ্রাইভ, সেটা তুমি দিচ্ছ। এটা কিন্তু খুব সেলফলেস একটা জিনিস, which everybody I think it's a very green flag like energy, আমরা বলি না green flag red flag. And I will tell you why, because I have seen her in that phase also, when মানে after being so beautiful, মানে she, I think I always tell her that আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে you are best looking, I feel. Will not say that others are not good looking, I'm not saying like that, but I feel যে হয় না একটা মানে খুব সুন্দর দেখতে একজন হিরোইন ম্যাটেরিয়াল, যে আমি যার মধ্যে, যে who knows how to dance, who knows how to act, All the everything, all qualities. the qualities are there. So why will you not get that chance? সেই চান্সটাও সুযোগটা পাচ্ছিল না, একটা ফেজ এরকম গেছে, যেখানে ও বসে আছে, কোনো কাজ নেই, আমাকে জিজ্ঞেস করছে কি হলো বলতো, কি প্রবলেম হচ্ছে। সো আই হ্যাভ সিন দ্যাট ফেজ অফ হার্স, সো আই ডোন্ট ওয়ান্ট হার, মানে when she has gotten that opportunity, when she has that time, so why not let her enjoy it? So I have seen her in that phase also, and I want to see her in this phase also. So that is me, মানে that is the reason I think she is with me. তুমি যে এই কথাটা বললে একটু আগে, যে কোনো ব্যাপার না, বনির সাথে তুমি আছো এক্সেট্রা, টু অ্যান এক্সটেন্ট ডু ইউ ফিল যে বিকজ বাইরে থেকে লোকেরা এরকম প্রভোগ করে, আনইনটেনশনালি হলেও ওরা তোমাদের সম্পর্কটাকে আরো বেশি স্ট্রং করে দেয় এইসব করে? একদম একদম, মানে এই এটা কি হয় না, মানে একটা পয়েন্টের প্রথমের দিকে ওই যেটা হতো, যে নতুন নতুন যখন শুরু হয়েছে, একটা সন্দেহ কাজ করতো। এখন আর না ওই সন্দেহটা কাজ করে না, এখন হয়ে গেছে যে হচ্ছে যে আমি ক্ল্যারিফাই করে নেবো। ওই ক্ল্যারিটিটা দরকার আমার লাইফে, যে যদি বলছে যেটা, ও এখন হয়ে গেছে, মানে আমি যদি না বলে দিই যে না এরকম কিছু নেই, মানে সত্যি কিছু নেই, আর ও যদি বলে যায় না এরকম কিছু নেই, মানে সত্যি কিছু নেই, তো সেই জায়গাটায় পৌঁছে গেছি একে আমরা। অপরের কথাটাই ফাইনাল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কে কি বললো, কে কি লাগানি ভাগানি করলো, ইট ইজ রিয়েলি নট ইম্পর্টেন্ট টু আস এনিমোর। এরকম প্রচুর ইয়েতেও আছে, মানে যারা সোশ্যাল মিডিয়াতেও আছে, বা এরকম বলে যে হ্যাঁ বনিদার এর সাথে চলছে, সেটাই করছে এই করছে, এরকম প্রচুর কিছু লেখে। বাট ঠিক আছে, মানে দিদি ট্রাভেলড হয় এগুলো? না, ও জাস্ট ওই বললাম যে one call away. Whenever she feels that way, I have told her that just call me, I will tell you the truth, don't worry. So, and আমার সাথে আমার যে লোকজন থাকে, মানে আমার যারা স্টাফ যারা থাকে, সো তারা হচ্ছে দিদি লয়াল। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, তো ওরা জানে যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের আগে হাইকোর্ট চলে কিছু না। হ্যাঁ কিছু করলে ওখানে খবর চলে যাবে, তো আমি জানি তো। ওটা নিয়ে কোনো চাপ নেই। সো শি নোজ যে হু টু কল এন্ড হোয়াট টু আস্ক। সো দ্যাট ইজ দেয়ার, দ্যাট ক্ল্যারিটি ইজ দেয়ার। এরকম প্রচুর লোক উইল ট্রাই, বাট ইট ইজ অন আস হাউ টু মেইনটেইন দ্য রিলেশনশিপ। আই থিংক ভেরি ভেরি সুইট টাচুড। তোমাদের দুজনের মধ্যে ইমোশনালি ভালনারেবল বেশি কে? কৌশানী, শি ইজ মোর ওপেন, শি ইজ মোর ইমোশনাল। আমি একটু চাপা, আমি একটু ইন্ট্রোভার্ট, মানে আমি খুব বেশি ওপেন আপ করতে পারি না সবার সাথে। শি ইজ ভেরি, ওই মিশুকে যেহেতু কি হয়, ও ওপেন হার্টেডলি মিশে ফেলে তো সবার সাথে, তো তাই জন্য কেউ যদি কিছু ওকে ব্যাকস্ট্যাপ করে না, তখন ওর বেশি খারাপ লাগে। তো আমার যেটা হয় না, আমার সাথে যদি কেউ খারাপও করে, আমি লাইক ঠিক আছে চলো হ্যাঁ কোই কোই বাত নেই, তো হো যাতা है এরকম টাইপের। সো ওইটা, বাট ও সেটা মেনে নেয় না। ও যদি কারোর সাথে মেশে, তো একদম ওপেন হার্টেডলি মেশে, তো সেই জন্য ওর বেশি হার্ট হয়, তো সেই জন্য ইমোশনালি শি ইজ মোর ভালনারেবল। তুমি যে বলছো যে তুমি মোরলেস একটা লেয়ার থাকে তোমার, ইউজুয়ালি যেটা আমি জানি যে এরকম যারা মানুষ, যারা হয়তো ইন্ট্রোভার্ট বা যারা হয়তো ডিফারেন্ট ইমোশনস বটল আপ করে রাখে, একটা না একটা টাইমে গিয়ে তো সেটা বার্স্ট করে, রাইট? তোমার ওরকম কোনো জীবনে মোমেন্ট রয়েছে where you're going through a different difficult phase, and তুমি বলেওছো যে there was a phase where you were depressed, right?
ডিফিকাল্ট দিয়ে বাট তুমি বাইরে অতটা দেখাচ্ছ না, বিকজ একটা পুরুষ মানুষের একটা ইমেজও থাকে যে ভাঙলে ভাঙবে না, এই সেই খুব স্টিরিওটিপিক্যাল, এটা ছোটবেলা থেকে আমরা শিখে থাকি। আমাদের আই থিঙ্ক আমাদের পরের জেনারেশন অতটা হয়তো হবে না, বাট তোমার জেনারেশন আমার জেনারেশন আই থিঙ্ক প্রিটি মাচ দে হ্যাভ দ্য মিলেনিয়ালস, দে হ্যাভ দ্যাট থিং, রাইট? সো কখনো এরকম হয়েছে যে সেই ইমোশনটা বাড়তে 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 বলে না পানি সর के ऊपर चला गया, ওটা গিয়ে তারপর ইউ হ্যাভ হ্যাড দ্যাট ব্রেকডাউন মোমেন্ট, তখন সেই ব্রেকডাউন মোমেন্টে তোমাকে কারা সামলেছিল, সেখান থেকে বেরিয়ে কি করে আসলে? কারণ আমি একটা লাইন খুব মানি দাদা, সেটা হচ্ছে যে কামব্যাক ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য সেটব্যাক। সেটব্যাক তো হবেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার সেই জীবনের কামব্যাকটা কামব্যাক করতে হবে। স্টোরিটা কি? I think I'm still waiting for that comeback because I feel যে my last box office hit was a long time back, which I need again. So সেটার জন্য I'm waiting and fingers crossed whatever I'm doing right now, I'm very hopeful about it যে these films will work. তো সেটা একটা is a very মানে important part which I'm waiting for the comeback. So I think এখন যে মানে যেটা বলছিলাম যে আই ওয়াজ ডিপ্রেসড বিকজ এত মানে সোশ্যাল মিডিয়ার থ্রু নেগেটিভ আমার উপর হয়ে যাচ্ছিল লোকেরা। তো সেইটা থেকে বেরিয়ে আসতে পেরেছি আবারও। এখন লোকেরা আগেন ওই যদি আগে 100টা কমেন্টের মধ্যে হয়তো 99টা খারাপ আসছিল, এখন হয়তো ওই 100টার মধ্যে হয়তো 30টা খারাপ আসছে। তো 70% আই হ্যাভ রিকভার্ড। তো 30% যেটা এখনো বাকি আছে, আই থিংক আই নিড দ্যাট কামব্যাক ফিল্ম অফ মাইন ওয়্যার পিপল উইল अगेन টক গুড স্টাফ অ্যাবাউট মি অ্যান্ড এভরি কমেন্ট উইল বি গুড। বাট কৌশানীরও আমি বলছি যে মানে এখন এত ভালো ইয়ে যাচ্ছে তারপরেও কিন্তু 4টে খারাপ ইয়ে আসে। সে তো আসবেই, এটা কিছু করার নেই, এটা কিছু করার নেই। বাট আমি অ্যাকচুয়ালি কিন্তু মানে মানে ইট ইজ নট বিকজ অফ দ্যাট যে আমি খালি কমেন্ট গুলোকে ভালো করার জন্য করতে চাইছি। অবভিয়াসলি ইট ইজ ফর মাই ইয়োর মেন্টাল লাইফ ইয়োর স্যাটিসফ্যাকশন। ক্যারিয়ার, হ্যাঁ, তোমার it is নিজের কাজের জন্য তুমি একদম, করছো। একদম। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার আবার একটা বক্স অফিস হিট হলো। তো সেটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। মানে আমার হয়তো হিট যাচ্ছে, ১-২টো সিনেমা লাস্ট যেগুলো করলাম তার মধ্যে ১-২টো হিট গেছে। বাট ওই সেই যে আবার সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার, সেটা আই এম ওয়েটিং ফর। সো সেটা ইজ I am pretty sure I am manifesting I'll get it in 2026 or 25, যেগুলোই আমি করছি এখন ইন ফিউচার যেগুলো রিলিজ হচ্ছে। I think and I am very hopeful for ভানুপ্রিয়া. It is releasing in 2025 December. ডিসেম্বরে So yeah, so সেটা। ভানুপ্রিয়া কোথায় আসছে দাদা? ভানুপ্রিয়া সিনেমাজে আসছে? সিনেমাজে আসছে। একদম, একদম। ইট ইজ বড় পর্দার সিনেমা। ইট ইজ আ উইন্ডোজ ফিল্ম। সো যেহেতু ওই উইন্ডোজ ফিল্ম আগেন এক্সপোজারটা পাবো আমি। সো আই ওয়ান্ট দ্যাট এক্সপোজার অ্যান্ড উই অল অ্যাক্টরস থ্রাইভ মানে ক্রেভ ফর দ্যাট এক্সপোজার অলওয়েজ। তো সেটা আবারও পেতে চলেছি। এবং আই এম রিয়েলি হোপফুল যে সিনেমাটা ভালো হয়েছে। আমি আমি ডাবিং এও দেখছিলাম। মানে আমি শুধু আমার পার্টটা বলছি না। সিনেমাটা ভালো হয়েছে। অরিত্র has done a brilliant job. ও খুব মন দিয়ে কাজটা করে। খুব নিজের হার্ট আউট দিয়ে কাজটা করে। I've seen him in on set. I've seen him questioning the actors. মানে ও কিন্তু এরকম না যে মানে আমি ডিরেক্টর মানে আমি যেটা করছি সেটাই ঠিক। কোয়েশ্চেন করে কিরকম মনে হলো? ওপেন টু হ্যাঁ, কনভারসেশন। মানে কেমন লাগলো? কিরকম মনে হলো? এটা কি ঠিক মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে না? এই জিনিসটাও করতে থাকে দেখলাম ওর এটা হ্যাবিট আছে। তো এটা ইট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। যে সবার থেকে একটা সাজেশন নেওয়া। যদি কিছু আমার কোনো সময় কিছু মনে হয়েছিল, হয়তো আমি জাস্ট বলেছি যে, "আচ্ছা এটা মনে হচ্ছে এরকম করব?" হ্যাঁ, হ্যাঁ, একদম করো, করো। দেখি আমার যদি তখন মনে আছে যে তখন ওটা করবো। তো এরকম টাইপের। সেই জিনিসগুলো ইজ ভেরি ইম্পোর্টেন্ট বিকজ তোমার আর ডিরেক্টরের মধ্যে যে বন্ডিংটা অ্যাক্টর আর ডিরেক্টর সেটা হ্যাজ টু বি গুড। তো সেইটা অ্যান্ড কামব্যাক যেটা তুমি বললে যে আই এম রিয়েলি হোপফুল। সেটব্যাক তো আমার লাইফে প্রচুর দেখে নিয়েছি। ফিল্মস নট ওয়ার্কিং, নেগেটিভিটি থ্রু মিডিয়া, পলিটিক্যাল ক্যারিয়ারের সাইড বলো বা এই যে যেটা আমি বললাম ইডি বা এই যে মিডিয়ার লোকেরা ভুলভাল নিউজ চেপে দেওয়া, এভরিথিং আই হ্যাভ সিন অল দ্যাট। সো ওই যে যেটা বললে যে গন্ডারের চামড়া হয়ে যায় সেটা হয়ে গেছে আস্তে আস্তে এইগুলোর থ্রু। অ্যান্ড এখন সত্যিই খারাপ লাগে না আর and one more thing which I don't like is that when people comment about your family without knowing them. মানে আমি বলেছি যে হ্যাঁ মানে প্লিজ এরম বলো এটা নিয়ে। হ্যাঁ মানে আমি অনেককে বলেছি যে মানে তোমরা ট্রোল করো আমাকে নিয়ে করো, আমার অভিনয়কে নিয়ে করো, আমার কাজ নিয়ে করো, ডোন্ট গেট পার্সোনাল। মানে তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না, তুমি আমার পার্সোনালি মেশোনি, তুমি আমার ফ্যামিলির সাথে চেনাশোনা করোনি। সো ওয়াই কমেন্ট অ্যাবাউট দেম অর ওয়াই টেল দেম ব্যাড স্টাফ? বিকজ দে ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট মানে মানে হোয়াট রং দে হ্যাভ ডান। ওরা কিন্তু সেটাকে পার্সোনালি নিয়ে ফেলে। তো তাদের কিন্তু খারাপ লাগে। আমার মানে আই হ্যাভ সিন মাই ড্যাড অর মাই মম সি মানে সিইং দোজ কমেন্টস এন্ড কামিং এন্ড টেলিং মি যে, "হ্যাঁ রে এগুলো এরকম ভাবে কেন লিখছে? কি হয়েছে বলতো ব্যাপারটা?" ওই জিনিসটা মানে ওদের খারাপ লাগে যে ছেলেকে নিয়ে কেন লিখছে, আমাকে নিয়ে আমি কি করলাম আমাকে নিয়ে কেন লিখছে। তো এই জিনিসটা ওদের মধ্যে কাজ করে। এট দ্য এন্ড অফ দ্য ডে ওরাও মানুষ। ওরাও হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি থেকেই এসছে। ওরাও কিন্তু এরকম ওদের সময় তো এরকম সোশ্যাল মিডিয়া ছিল না। ওদের সময় ছিল হচ্ছে যে নেগেটিভ কথা বলতো লোকেরা। যেটা ভায়া ঘুরে বেড়াতো। সেটাও ছিল। বাট
এই এখন সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে কি হয়েছে, সবার কাছে পৌঁছে যাচ্ছে তো, সবাই সবকিছু দেখতে পাচ্ছে আর সবাই ওপেন ফোরামে লিখছে, তারা কিন্তু ওই ফোনে বসে বা কম্পিউটারের পেছনে টাইপ করে দিচ্ছে, তারা কিন্তু সামনে আসলে তখন তোতলায়, আমি এটা দেখেছি, মানে এরকম প্রচুর আমার ইন্টারভিউ করেছে যারা, যারা আমাকে নিয়ে সবসময় খারাপ বলেছে, তারা আবার সামনে এসে জিজ্ঞেস করেছে যে দাদা তোমার কি ইন্টারভিউ করবো, মানে তুমি আমাকে দেবে, আমি তো তোমার খারাপ বলেছি, আমি বলছি, হ্যাঁ একদম, কেন করবো না, তুই জাস্ট ওই যখনই আমাকে ইন্টারভিউতে বলি তোমার মানে আমি যখন তোমাকে নিয়ে খারাপ বলেছি, আমার কিছু ইয়ে হয়নি, পার্সোনালি ফিল হয়নি, আমি বলছি আমার কিচ্ছু ফিল হয়নি, আমি সিরিয়াসলি আই ডিড নট ফিল এনিথিং ব্যাড অর আই ডিড নট গেট অ্যাজিটেটেড, বিকজ whenever you guys have said bad about my work or the film, it is fine, তোমার মনে হতেই পারে, but whenever you guys have said bad stuff about me or my family, personal stuff, that time I got pissed off with you, ওই সময়টা আমার খুব তোমার উপর রাগ ন্যাচারাল হয়েছে। সেটা। হ্যাঁ, এন্ড আমি বলেছি যে তোরা বল, তোরা কর, এটা আমি শুধু আমার ক্ষেত্রে বলছি না, যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে তোরা তার পার্সোনাল স্টাফ নিয়ে বলিস না। তো ওরা মানে অনেকে বলেছিল যে বিট্টুদার সুগারের রুগী শুধু ওই ওষুধ কেনার জন্য ইয়ে করছে বা সিনেমা করছে, টাকা কামাচ্ছে, তো এই জিনিসগুলো আমি বলি ওয়াই হিট দোজ পার্সোনাল এরিয়াস, ডোন্ট ডু দ্যাট, মানে তুমি কাজ নিয়ে বলো, তোমাদের একটা দায়িত্ব আছে, তোমরা যে একটা ভিডিও চ্যানেল চালাচ্ছ, তোমাদের লোকেরা কেন ফলো করছে, পিপল লাইক ওয়াচিং ইউ, একদম। তাই জন্য ফলো করছে, তোমাকে যখন দেখে ওরা এই জিনিসগুলো শুনছে যে একটা লোক এরকম সুগারের পেশেন্ট, তার তুমি ওষুধকে নিয়ে এরকম কথা বলছো, মানে these are very personal, don't attack those areas, I think, মানে this is why you pinpoint, and এই জন্য এরা agitated হয়ে গিয়ে তোমার উপর চারটে খারাপ কথা বলে, so don't go into that zone, so সেইটাই আমি বলেছিলাম, ইনফ্যাক্ট a lot of people have supported that, and প্রচুর ট্রোলাররা যারা মানে আমাকে ট্রোল তো তারা বলেছে যে না, Bonida is a human being, is not that man what we had thought. এন্ড আই থিঙ্ক অনেক সময় ডার্ক হিউমারের লাইনটা কোথায় ড্র করবে সেটা লোকে বোঝে না, সেটা আই থিঙ্ক বোঝা খুব উচিত। উই আর স্লোলি কামিং টু দ্য লাস্ট লেগ অফ দ্য কনভারসেশন। লাস্ট দু তিনটে প্রশ্ন দাদা তোমার জন্য থাকবে, সেটা হচ্ছে যে এই একটা ক্যারিয়ার, বিকজ ইটস নট 9 to 5 জব, রাইট? প্রচুর অ্যানালিসিস চলছে মাথার মধ্যে, থিঙ্কিং চলছে, ওভার থিঙ্কিং চলছে, এক্সেট্রা। তুমি কি খুব বেশি ওভার থিঙ্ক করো নিজের কাজ নিয়ে, নাকি ইউর মোর লাইক যে ঠিক আছে যেটা হবে দেখা যাবে? বোথ অ্যাকচুয়ালি, মানে আমি দুটোই আমার, মানে আমি ওভার থিঙ্কও করি, যে বিকজ কি হয়, মানে when you live a life of an actor, or আমি যেটা আমার ক্ষেত্রে আমি বলছি হিরো, তো তখন কি হয়, there are certain things which you have to maintain, তো সেইটার নিচে না তুমি আর আসতে পারো না, মানে তুমি একটা ধরো লাইফস্টাইল করে নিয়েছো, তুমি সেটার নিচে আসতে পারবে না, তোমার মানে ইউ এনজয় গোয়িং টু আ ফিউ প্লেসেস, ইউ এনজয় ওয়াচিং ফিল্ম একটা রিক্লাইনারে বসে, তো সেইগুলোতে কি হয় না, ওটা একটা মানে উই এনজয় দ্যাট, অ্যান্ড ইন লাইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, মানে এরকম না যে আমি সবসময় ওই সামনের রোতে বসে সিটে বসে সিনেমা দেখে নেবো, আমার কাছে টাকা নেই, বাট আমার কাছে কেন টাকা থাকবে না, আমি তো চেষ্টা করবো যে আমি টাকাটা কামাবো, আমি সেই জায়গাটা করবো যেখানে আমি ওখানে বসেও দেখতে পারি, আই এনজয় মাই লাক্সারি লাইফ অলসো, সো দ্যাট ইজ হোয়াট উই মানে ক্রেভ ফর, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট, যে আমাদের একটা ভালো গাড়ি হোক, একটা ভালো বাড়ি হোক, উই লিভ হ্যাপিলি, অ্যান্ড তুমি যখনই টাকা কামাবে তোমার এটা আসবেই যে তোমার উপর প্রেশার থাকবে, যে অ্যাট দ্য এন্ড অফ ইয়োর মান্থ যে তোমার এত একটা বড় অ্যামাউন্টের ইএমআই কাটবে, তো সেই জিনিসটা আসবেই, এটা কিছু করার নেই, ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়ার লাইফ, সো সেই জিনিসটাকে মেনটেন করার জন্য ওই মাথায় ওইটা কাজ করতে থাকে, ওই প্রেশারটা আমি নিই, যে কি হবে এরপর, কি করব এবার, কি করে এই জিনিসটাকে ম্যানেজ করব, তার সাথেও ওই যেটা বললাম যে সেকেন্ড অপশনটা উইচ ইউ সেড, যে ঠিক আছে যেটা করে নিয়েছি দেখে নেবো, বাট ওই যেটা বললাম যে হোয়াট এভার আই চুজ ইট ইজ মাই চয়েস, তো সেই জন্য যদি আমি কোনো কাজ করি যেটা হয়তো আমার মনে হয় যে দিস উইল নট মানে দিস ইজ নট গোয়িং রাইট ওয়ে, তো সেটাকে ভাবি যে সেটাকে কি করে মানে শেষ করে সেটা থেকে বেরিয়ে আসবো, মানে সেটাকে কিভাবে ঠিক করে যতটা ম্যাক্সিমাম ভালো করে সেটাকে প্রেজেন্ট করা যায় সেটার চেষ্টা করি, তো তখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা যখন শুনেছিলাম ভালো লেগেছিল, বাট কাজটা ভালো হচ্ছে না অন সেট, তখন তো আর আমার হাতে থাকে না, মানে আমি যখন গল্পটা শুনি, গল্পটা হয়তো ভালো লাগলো, আর সেটাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা ইজ অন দ্য ডিরেক্টর এন্ড দ্য প্রডিউসার, সে যদি সেটাকে ভালোভাবে না করতে পারে কোনো সময়, আমার মাঝে মাঝে মনে হয় যে ইরে এটা কি আমার ভুল চয়েস হয়ে গেল তাহলে, তো সেটা থেকে কিভাবে ভালো করে যেটা সেটাকে আমি আমার 100% দিয়ে যতটা পারি প্রমোট, যতটা তাদের ক্ষমতা থাকে খরচা করে যে প্রমোট করবো ফিল্মটা, সেটাকে করে বেরিয়ে আসতে পারি। আহ, কখনো তোমার এরকম মনে হয়েছে ইন্ডাস্ট্রিতে থেকে যে আই অ্যাম আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, বিকজ অফকোর্স আমি অ্যাক্টর, আমি কাজ করি, বাট সামহাউ দ্য কাইন্ড অফ পিপল হু আর দেয়ার, তাদের নেচার বলো, তাদের আই উড সে ক্যারেক্টারিস্টিক্স অর হ্যাবিট, তার সাথে আমি রিলেট করতে পারি না, তো এটা হয় না মোমেন্ট যে ওয়ার ইউ ফিল লাইক আরে আর আই অ্যাম আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি বাট আই স্টিল ডোন্ট ফিল লাইক আই এম আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, এরকম কোনোদিনও মনে হয়েছে তোমার? দেখো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা হয়, মানে আমি জানি না, মানে এটা আই হ্যাভ নট বিন টু আদার ইন্ডাস্ট্রিজ,
আই এম জাস্ট বিন হিয়ার। আমি তোমার কথা মানে তোমার হ্যাঁ, ইন্ডাস্ট্রি হ্যাঁ, হ্যাঁ। স্পেসিফিকলি মানে বলছি। এখানে তো আমি দেখেছি এরকম অনেকবার ফিল করি যে ইনফ্যাক্ট যখন নতুন ছিলাম হুম, আ মানে আমি হয়তো আ ৩-৪ টে সিনেমা হয়ে যাওয়ার পরেও I felt যে ওই আমাকে গিয়ে কথা বলতে হচ্ছে। আ আমাকে নিজেকে ওই কনভারসেশন এ পার্ট করে নিতে হচ্ছে। they are not that welcoming. তো এটা এখনো হয় ইনফ্যাক্ট মানে এখনো few people are there, certain group of হুম, people are there যারা চলে আসে, আড্ডা মারে। হুম, কথাবার্তা গিয়ে দেখা হলে কোনো একটা পার্টিতে গেলে আমাদের সোশ্যাল গ্যাদারিং যেখানে প্রচুর হুম, হিরো হিরোইন আমরা যাই যেখানে সেখানে হয়তো তাদের একটা গ্রুপ অফ ফ্রেন্ডস আছে এবার আমরা হচ্ছে কিরকম আমি আর কৌশানি উই ডু নট হ্যাভ ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস হুম, মানে ওই জাস্ট মুবোলা ফ্রেন্ডস যেটা হয় সেটা আছে মানে হ্যাঁ ফ্রেন্ডশিপ যেটুকু মেনটেন করার দরকার সেটুকু আছে বাট ওই যেটা হয়তো ডেইলি লাইফে মিট করছি হুম, প্রত্যেকটা পার্টিতে গেলে হ্যাঁ হ্যাঁ গায়ে জড়িয়ে পড়বো আজ আসবো মজা করবো এনজয় করবো সেইটা নেই কিন্তু তো সেই জন্য হয়তো সেটা একটা ফিল হয় যে হ্যাঁ আমরা যখন যাই কোথাও আমরা আমাদের দুজনের মধ্যেই এনজয় করি যারা এসে কথা বললো বা আমরা যাদের সাথে কথা বলতে কমফোর্টেবল তাদের সাথে কথা বললাম ওইটুকু মেনটেন করি এটা আই থিঙ্ক ইজ আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি এটা উই আর ইউজ টু ইট যে বা ফিউ পিপল আর দেয়ার হু উইল মেক ইউ মানে ফিল ওয়েলকামড ফিউ পিপল আর দেয়ার যারা একটুখানি ওই নিজেদের অরাটা মেনটেন করে চলতে পছন্দ পছন্দ করে সো দে ডু নট ওয়েলকাম ইউ দ্যাট মাচ ইউ হ্যাভ টু গো টু দেম অ্যান্ড কি বলে নিজেকে ফ্রি ম্যানুভার করে করো। নেওয়া হ্যাঁ ওইটা করে নেওয়া সো এটা আছে মানে বা এটা আই থিঙ্ক এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই হয়তো হয় আমি জানি না মানে অ্যাবাউট আদার ইন্ডাস্ট্রিজ বাট এটা আই থিঙ্ক হয় যে মানে একটা হয় একটা গ্রুপ অফ পিপল যারা দে এনজয় ইন দেয়ার পার্ট ইফ ইউ আর নট আ পার্ট অফ দেম ইউ হ্যাভ টু জয়েন দেম তো সেই জিনিসটা ইজ দেয়ার এটা ইজ হুম, নাথিং এটা আমার মনে হয় শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে না এটা আমাদের সবার মধ্যেই হয় সবার এটা মধ্যেই সব কিছুতেই আছে অফকোর্স যেটা মোটামুটি আমি বুঝলাম সেটা হচ্ছে যে তুমি আর কৌশানিদি হচ্ছে একে অপরের বেস্ট ফ্রেন্ডও সেটা আমি বুঝতে পেরেছি আর আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল থিং দাদা তোমাকে লাস্ট প্রশ্ন যেটা আমি করব সেটা হচ্ছে যে এত বছর ধরে 2014 থেকে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং রাইট 11 ইয়ার্স কাজ করছো আপস ডাউন সবই দেখেছো বাট ইউ আর দেয়ার দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বাই গডস গ্রেস দ্যাট ইউ আর দেয়ার ইউ আর স্টিল দেয়ার ইউ উইল কন্টিনিউ টু বি দেয়ার তোমাকে যদি তোমার প্রফেশনাল গোল নেক্সট 3 ইয়ার্স এর মধ্যে আমি জিজ্ঞেস করি যে এই একটা জিনিস আমি প্রফেশনালি অ্যাচিভ ফর শিওর করতে চাই 3 বছরের মধ্যে দেখো গোল সবসময় টাইম লাইনের মধ্যে ফিট করা পসিবল না বাট মাঝে মাঝে থাকে না যে আমি 1 বছরের মধ্যে এই জিনিসটা চাই বা 2 বছরের মধ্যে তো তোমাকে 3 বছরের মধ্যে কোনো একটা মেজর প্রফেশনাল গোল যেটা তুমি চাও যে ম্যানিফেস্ট হয় সেটা সত্যি হোক অ্যাপার্ট ফ্রম দ্য বক্স অফিস সাকসেস যেটা তুমি আগে বলেছো আমার মনে হয় যে যেটা ইউ সেড যে এটা আমাদের অলওয়েজই থাকে এন্ড ভেরি ইম্পর্টেন্ট যেটা ইউ সেড কি আমাদের মানে ইউ হ্যাভ টু বি দেয়ার মানে হুম ইউ ক্যানট গেট লস্ট মানে এবার আমি এরকম চুজি হতে পারি না যে আমি হুম হারিয়ে গেলাম কারেক্ট মানে এই যে আমি নেগেটিভ ওয়েতেও যদি লোকের সামনে থাকি আমি আছি লোকে হুম আমার ব্যাপারে নেগেটিভ হুম কথা বললে চারটে হুম নেগেটিভ কথা বললেও মানে ওরা হুম কথা বলছে হুম সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মোস্ট আই ফিল ইম্পর্টেন্ট হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট এবং মানে আই নেভার ওয়ান্টেড টু গেট লস্ট so I had to choose a few things which I maybe I did not want to but I had to just to sustain in the industry so সেটা was there and goal definitely আমি বলবো যে I think which I have always wanted যে আমি একটা প্রোডাকশন হাউস যেহেতু খুলেছিলাম বিকে এন্টারটেনমেন্ট সো সেখান থেকে we have done only one film and people say that we are lost we are not doing any films but we are not lost একটা হয় যে আমরা when we invest তো সেটা ফেরত আনাটাও তো একটা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অবভিয়াসলি এন্ড ইট মোস্ট ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ ইট ইজ আ লট অফ মানি আগে ব্রেক ইভেন পয়েন্ট হবে তারপরে তুমি রাইট এক্সপেরিমেন্ট রাইট করতে পারো সো আমি বিজনেস না দিন অফ দ্য হ্যাঁ ডে এন্ড আই ফিল যে আমি না মানে ওই জায়গাটাতে নেই যেখানটাতে মানে আমার প্রচুর টাকা আমি আমার লস হলে আমার কোনো যায় আসে না সেই জায়গাটাতে তো আমি নেই আমাকে ইনভেস্ট করতে গেলে মাথা লাগিয়ে ইনভেস্ট আই করতে থিঙ্ক হবে সেই জায়গাটা কারোর প্রচুর টাকা হলেও সেই সে ফিলিংটা ভাববে আনা যে উচিত হ্যাঁ না কি করে আমার ফেরত আসবে না হুম, অনেকের আছে আমি হুম, দেখেছি হুম, যারা আসে বলে যে হ্যাঁ ঠিক আছে আমার কোনো লস হলেও কোনো চাপ নেই মানে হুম, এরকম অনেকে আছে বাট আমি আবার হচ্ছে যে মানে আমার কাছে যদি হুম, কোনো ইনভেস্টার আসে আমি তাকে বলে দিই যে দাদা এরকম রিটার্ন কিন্তু আসবেই এটা কিন্তু কোনো পসিবল না অবভিয়াসলি ইফ ইউ আর প্যাশনেট ফর দ্য ফিল্ম ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ফর দ্য ফিল্ম দেন ইউ ইনভেস্ট না হলে কিন্তু আমি বারণ করবো করবেন না এরকম করে আমার প্রচুর ইনভেস্টার চলে গেছে সো হ্যাঁ বাট এরকম লিস্ট হয়ে তোমার সম্পর্কগুলো ভালো হ্যাঁ, আছে মানে রাইট এটলিস্ট রিয়েল আছে হ্যাঁ, সেটা মানে আমার ওই যে হয় না? ওই মানে সোনার ডিম দিচ্ছে মানে ওকে কেটে সবকটা কারেক্ট ওই কারেক্ট চেষ্টা করব, ওইটা আমি করি না। I am always in favor যে একটা মানুষকে আমি যদি হেল্প করতে পারি, I feel যে he will help me in future. সো সেই জিনিসটা। অ্যান্ড বা আমার গোলটা ইস দ্যাট আমি বিকে হাউস থেকে বিকে এন্টারটেইনমেন্ট থেকে I will produce a film where I will take other actors who are very popular and maybe my dad will be the director,
maybe we'll take some other good director. Sheeta is my goal which I want to do, and I want to do a good film, a big budget film. Sheeta is a goal which I want to achieve, I think, in the next few years. বাহ, খুব ভালো সুন্দর ব্যাপার। আই থিঙ্ক দিস ওয়াজ নট অ্যান আনসার which I was expecting, but I know that যেভাবে তুমি বললে একদম দিল থেকে ফিল করে। I do not want to be a part of that film, and এরকম না, it is not important I will have to, আমি নিজের উপর প্রডিউস করবো একটা বিশাল বড় সিনেমা। I am not like that. আমি যদি সিনেমাটা ভালো করতে পারি, ভালো অভিনেতাদের নিয়ে বা ভালো কাজ করছে যারা তাদের নিয়ে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমার হাউসটা বড় হোক, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ওটাই, মানে ক্রিকেট টিমেও বলে না যে ক্যাপ্টেন যেই হোক না কেন ভাই, টিম সবসে বড় है, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বনিদা, থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই থিঙ্ক তোমাদের সবাইকে এটা আমার বলা উচিত যে আমি যেহেতু বাইরে থাকি, কলকাতায় কিছুদিনের জন্য এসে আমি প্রচুর জ্বালিয়েছি দাদাকে যে দাদা দেখা করো, এটা করি, আমরা করি, কারণ পুজোটাই ইয়ে ছিল। বাট ইটস ভেরি কাইন্ড অফ দাদা যে পুজোর মধ্যে দশমীটা আমরা পুজোরই দিন ধরি, সেটার মধ্যেও আজকে যে আমার জন্য টাইম বের করেছে, আই থিঙ্ক আই এম ভেরি ভেরি গ্রেটফুল। এই জন্যই তোমরা এই পডকাস্টটা দেখতে পাচ্ছ এখন। অ্যান্ড ডিসেম্বরে দাদার সিনেমা আসছে, তো তার আগেই তোমরা এই পডকাস্টটা দেখছো, তো প্লিজ ডিসেম্বরে যখন আসবে তখন প্লিজ তোমরা গিয়ে সিনেমাটা দেখো, ইউ উইল ফাইন্ড ইট ইন সিনেমাস নিয়ার ইউ। আর সব গেস্টদের আমি একটা করে আমার যারা চ্যানেলে আসে, so I co-run this fashion label as well since 2023, called AM Libas. অলরাইট। তো সেটাতে বেসিক্যালি আমার চ্যানেলে যারা যারা গিফট আসে, মানে গেস্ট আসে, আমি সবাইকে একটা করে গিফট হ্যাম্পার দিই সেখান থেকে। তো আমি সেটা একটা এনেওছি। এটাতে তুমি পাবে একটা কুর্তি, ওকে, যেটা অবভিয়াসলি আমি জানি কার কাছে যাচ্ছে, দিদি তোমার কাছে যাচ্ছে এটা আমি জানি। তো এটা Thank you, কৌশানীদির thank জন্য you. একটা কুর্তি গিফট হ্যাম্পার আছে, একদম, সেটা আই একদম। থিঙ্ক দুর্গাপূজার জন্য বলো বা হোয়াট এভার, Thank you. দিওয়ালি গিফট হোয়াট এভার বলো তুমি, দ্যাট ইজ ইট। But Bonitake give all the love that it deserves, and I think some wonderful ambitions right from নিজের বক্স অফিস সাকসেস থেকে শুরু করে নিজের প্রোডাকশন হাউস নিয়ে। We can all hope that সবকিছু যা যা দাদা চায় সেগুলো যাতে হোক। অল ইউ ফ্যান্স যারা তোমরা লয়ালি, দাদা তোমাদের নিয়ে একটা জিনিস বলেছিল যে আমার কিন্তু লয়াল লোকেরা আছে যারা পছন্দ করে, তো সেই লয়ালিটিটা প্লিজ দাদার জন্য মেনটেন করে রাখো, and be there with him through his ups, through his downs. That's all that I would say. Very soon I'll be back with another interesting episode. I don't know when, but definitely someone again very soon, from my very own Bengali industry. And till then, take care, God bless, stay safe, and thank you so much for all the love. Stay tuned to the Sunny G show. We'll see you all very soon. Thank you so much. Ho koi bhi umar, हो कोई भी उम्र, ho koi bhi size, हो कोई भी साइज, AM libas mein milegi, AM लिबास में मिलेगी har kisi ki choice. हर किसी की चॉइस। Thank you so much.